শ্রীরাধার মনোরমণি মনোমোহন বৃন্দাবনী গণদেবা। আর শ্রীরাধার মনোরমণি মনোমোহন বৃন্দাবন বন্দেবা। শ্রীরাধার মনোরমণি মনোমোহন বৃন্দাবনী গণদেবা। গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুখে দেবী তম নমামি। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন নারায়ণ হরি নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ। হরে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন নারায়ণ হরি নারায়ণ। বৃন্দাই তুলসী কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নম নম। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমঃ। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ গোপাল ভট্ট দাস। এসয় গোসায় করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাই অভীষ্ট পূরণ। গোবিন্দ বল হরি গোপাল বল। গোবিন্দ বল হরি গোপাল বল। রাধারমণ হরি গোবিন্দ বল। রাধারমণ হরি গোবিন্দ বল। এসয় গোসায় মনে কর কৃপা চরণে শরণ নীলা দিয় পদ ছায়া। সকল বৈষ্ণব সতারি করি কোটি নমস্কার সবে মিলে চরণ ধুলি মস্তকে দাও। গোবিন্দ বল হরি গোপাল বল। 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 বন্দে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আজ এসেছি গোবিন্দ, আজ আমার জন্য বলতে আসিনি, আজ জানতে এসেছি তুমি কেমন আছো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম
পরম প্রেমময় পরম আনন্দময় প্রেমময় পরম করুণা ঘন বিগ্রহ অহিতবী কৃপা সিন্ধু স্নাত সমুদ্র অচিন্ত ভেদাভেদ তত্ত্ব পর তত্ত্ব সীমা নদিয়ানন্দ সংকীর্তন পিতা গোলকের সুদুর্লভ প্রেমদাতা অবতার অবদান শিরোমণি কলি জীবের একমাত্র আশ্রয় গতি সভাজন সকলের প্রিয়জন সকলের প্রাণের মানুষ অখণ্ড ব্রহ্মাণ্ড নায়ক অখিলের স্বর নবদ্বীপ বিহারী শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা পতিত পাবন পতিত তারণ পতিত উদ্ধারণ প্রেমচাঁদ দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর অহিতকী অনুকম্পায় ব্রজস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল চরণ করুণা অদ্বৈ অমৃতক্ষণ শুভময় মাহেন্দ্রক্ষণ এই শুভ যোগ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী শান্তিনিকেতন ধামের এই 26তম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসবে যাদের অবদান স্বীকার না করলেই শুরু করা যায় না, যিনি এই ধামের সংকল্প প্রতিষ্ঠাতা স্বর্গীয় নকুলচন্দ্র পাল, বাস্তবায়ন ও রূপকারে যিনি আছেন স্বর্গীয় সুভাষচন্দ্র পাল, এই যে অমৃতময় শুভময় মাঙ্গলিক সুমাঙ্গলিক শুভ পাবন হরিকথা যজ্ঞের শুভ যে আয়োজন, শুভ আয়োজনের শুভ আরম্ভে অমৃতময় হরিকথা সাধন এবং সাধুর সঙ্গে কৃষ্ণ কথা প্রসঙ্গ, এই শুভ আয়োজনে শুভ আরম্ভে পাবন হরিকথা যিনি আমাকে বলবার শক্তি দান করছেন, যিনি আমার ভক্তি পথের পথদ্রষ্টা, যিনি একাধারে আমার পিতৃদেব, যিনি একাধারে আমার পরমারাধ্য শ্রী গুরুদেব, নিত্যলীলায় প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রীল শ্রীমৎ প্রভুপাদ তপন কৃষ্ণ দাস গোস্বামীজির রাতুল আতুল চরণ কমল কমল প্রারব্ধ কোটি দণ্ডবত প্রণতি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি অস্মাদীয় শ্রী যজ্ঞের যিনি আচার্য পদে
দায়িত্ব নিয়ে অত অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত রূপ দান করতে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রীপাদ সুখদেব কৃষ্ণদাসজি মহারাজের শ্রী রাতুল চরণ কমল কমলে প্রারব্ধ কোটি দণ্ডবাদ প্রণতি তৎসহ এই পাবন হরিকথা সাধন যজ্ঞে যাহাদের শুভময় আগমন, যাহাদের মঙ্গলময় উপস্থিতি, পদচারণা, শুদ্ধ সঙ্গীতাচার্য মণ্ডলী, শুদ্ধ সনাতন ধর্মের উপস্থিত সকল ভকত মণ্ডলী, শুদ্ধ গৌর ভকত মণ্ডলী, তৎসহ সীতা সাবিত্রী তুল্য ভক্তিমতী মাতৃমণ্ডলী এবং প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে এই শুভ আয়োজনে যাহাদের নিরলস প্রচেষ্টা, যাদের ক্লান্তিহীন চেষ্টা, নিষ্কাম ভাবনায় এই শুভ আয়োজনকে সাফল্যমণ্ডিত রূপ দান করতে, ত্বরান্বিত করতে প্রয়াস করেছেন, অবদান রেখেছেন, আনুকূল্য দিয়েছেন, সক্রিয় অংশগ্রহণ করেছেন, সকলের শ্রীচরণে এই অধম দাসের দণ্ডবৎ প্রণতি। আমায় কৃপা করুন। সচ্চিদানন্দ রূপা বিশ্বয়ুৎপত্তয়ে দিহে তবে তাপত্রয় বিনাশয় চ শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি সৎ, যিনি চিৎ, যিনি আনন্দ, দেখুন যিনি সত্য, যিনি প্রকাশ, আর যিনি আনন্দময়, আবার যিনি ত্রিতাপ বিনাশক, আবার যিনি সৃষ্টি স্থিতি পালনের কারণ, তাকেই তো জানাতে হবে প্রথমে কৃতজ্ঞতা। যেমন আমরা এই মন্দিরে এসেছি, মন্দিরটা কারো পরিচালনায় অথবা কোনো গোষ্ঠীর শুভ চিন্তায় তো পরিচালিত হচ্ছে। এই শুভ আয়োজনে আমরা তো কোনো আমন্ত্রণ ছাড়া বা কোনো কিছু সংবাদ ছাড়াই আসি, কেউ তো আয়োজনই করেছে এবং আহ্বান করবার জন্য ব্যবস্থাও করেছে। তাহলে আমরা এখানে এসেছি, ইচ্ছা করলেই কি আসতে পারতাম? কোনোভাবে না কোনোভাবে সংবাদ কানে পৌঁছেছে। যাদের লোভ, তারা তো এই সমুদ্রে ঝাঁপ দেবে, আর যারা চিন্তা করছে প্রাণ জোড়াচ্ছে না, সংসারে জ্বলছি পড়ছি, অন্তত কিছুক্ষণ দগ্ধ এই হৃদয়টাকে শীতল করে আসি, এই চিন্তায় অনেকে এসেছেন। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা কোথাও না কোনো দিন কোথাও ভালো কর্ম করেছিলাম? তার জন্য এই সাধু সঙ্গে কৃষ্ণ কথা প্রসঙ্গ যারা আয়োজন করেছেন, তাহলে তাদের জন্য একটা মঙ্গল জয়ধ্বনি তো সবাই মিলে প্রার্থনা করতে পারি। জয় জয় ভক্তি মনোবাঞ্ছা বন্যাতে গৌর হরি হরি। এই সম্প্রীতির বন্ধন আর এই সম্প্রীতির মধ্যে দগ্ধ জীবন। তাই বলছেন, যিনি ত্রিতাপ বিনাশ করেন, যিনি আমার অন্তরের মধ্যে যে ভব মহা দাবাগ্নির মতো অনল জ্বলে পুড়ে মরছে। কোথায় যাবেন? সমাজকে ভালোবাসেন তো পরিবার বলে তুমি স্বার্থপর, আবার পরিবারকে ভালোবাসলে সমাজ বলে তুমি স্বার্থপর। এদিকে মাকে ভালোবাসলে
স্ত্রী বলে তুমি আমায় কম ভালোবাসো, আবার স্ত্রীকে ভালোবাসলে মা বলে খোকা আমায়। আমাদের আধুনিক যুগ, আধুনিক বিজ্ঞান সবকিছু কাছে এনে দিয়েছে বটে, কিন্তু ইমোশন আর কি আবেগ, এই আবেগগুলোকে দূরে দূরে করে দিয়েছে। বাবা বাড়ি থেকে দেখছে যে ছেলে বিদেশে পড়াশোনা করছে, এত অসুস্থ, এবার মনে হয় যাই যাই সময়। ঠিক যেখানে শুয়ে আছে তার সম্মুখে ছেলের ছোট ছেলেটা ছোট ছোট কালের একটা ছবি ঝুলিয়ে রেখেছে, ছেলের দিকে তাকিয়ে বলছে খোকা আজ তোর সময় আছে, আমার সময় নেই। জ্বলছে গো, যাকেই প্রাণ দেই সেই তো প্রাণের ভূমিকা রাখে না, উল্টো কষ্ট দিয়ে দেয়। তাই যদি প্রাণ দিতে হয় তবে দেব প্রাণের মানুষকে, যে প্রাণ দিলে আমার প্রাণখানি জুড়িয়ে যায়। তো বলি না প্রেম সে বলো। যদি বাড়িতে চোর আসে আর চোর যদি চুরি করে নিয়ে যায় সম্পদ, তখন ওই সম্পদ চলে যাওয়ার যে যন্ত্রণা, চোর চোর বলে চিৎকার দেয়, মানে ওই চোরকে দেখতে পেলেই তখন তো চিৎকার, কি নিয়ে যাচ্ছে না আমার প্রাণ, না প্রাণ না সম্পদ, না প্রাণ, তাই তো আমার সম্পদ নিয়ে যাচ্ছে বলে কেউ চিৎকার দেয় না, বলে চোর ধরো ওকে মেরে ফেলো। অথচ আমরা কেউ এই কথাটা সত্যভাবে স্থির হয়ে বলতে পারি না যে আমি আগামী কাল পর্যন্ত থাকব। ডাক্তারের চেম্বারে দুজন রোগী গেছে, একজনের অপারেশন হবে কালকে আর একজন শুধু ডাক্তার দেখাতে গেছে। এখন যিনি আগামীকাল ডাক্তার মানে অপারেশন করবেন, তিনি মনোযোগ দিয়ে শুনছেন যে আমার কালকে অপারেশন হবে, সবকিছু মনোযোগ দিয়ে শুনি। আর যিনি ডাক্তার দেখাচ্ছেন বা শুনতে গিয়েছেন পরামর্শ, তিনি চিন্তা করছেন যা বলে তুমি বললে বুঝবো পরে। তো আমরা যদি ভাবি আমার আগামীকালের দিনটা আমার নাও আসতে পারে, তবে কি মনোযোগ বাড়বে না? প্রেম সে বলো, কার লাভ হলো আমার? আমরা অনেক দিন ধরে এই শব্দগুলো পরিচিত, চিনে থাকি, কোটি কোটি বছর ধরে আমার প্রাণের সাথে একটা অস্তিত্ব আছে। আমার বাবা যে প্রাণ দিয়েছে তার বাবাও তো একটা প্রাণ দিয়েছে, তার বাবা এই প্রাণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সুরধ্বনি তটে। সেই সুরধ্বনি তটটাই আমাদের প্রাণ দেয়ারই স্থান, তো আমরা সেখানেই প্রাণ দেব। অন্য লাশ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, অন্য লাশ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, অন্য লাশ ছাড়ি, অন্য অভিলাষ করব না। কি অভিলাষ করব? মনটাকে বলবো মন তুমি যেন গোবিন্দ চরণে সর্বক্ষণ এই মনটাকে ধরে রেখো। মন তুমি যে সিদ্ধান্ত নেবে তাতে কি আমার গোবিন্দ খুশি হবে? তুমি যা কাজ করবে, তুমি যা চিন্তা করবে, তাতে কি আমার প্রাণের ঠাকুর তুমি খুশি হবে? তো জ্ঞান কর্ম করি হরি, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম করি হরি, তাই মনে করিব ভজন, আর কাই মনে করিব ভজন,
সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব অন্য দেবা। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। না পুজিব দেবী দেবা নয় গো, তুমি যদি সবাইকে সন্তুষ্ট করতে যাও তাহলে কৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছাতে দেরি হয়ে যাবে গো। পরীক্ষিত মহারাজের গলায় অভিশাপের মালা, তিনি তো পারতেন যে আমি এত বড় রাজা, সকল ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে আমাকে যে তক্ষক সাপে দংশন করবে, পুজো করে তাদেরকেই মেরে ফেলবে, কিন্তু তা নয়। তিনি চিন্তা করলেন আমি আর সময় নষ্ট করব না, আমার দিন এসে গেছে, আমি তো হেলায় হেলায় কাটাতে পারবো না গো। তাই এইভাবেই জানাচ্ছেন, আর মহাজনের যেই পথ তাতে হব অনুরত। মহাজনের যে পথ তাতে হব অনুরত। পরীক্ষিত মহারাজ সেই রাজার পোশাকটা ছেড়ে ছিন্ন বস্ত্র নিয়ে সকল দায়িত্ব গোবিন্দের চরণে সমর্পণ করে, গোবিন্দ আমাকে তুমি গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হলেন। ধুলাই গড়াগড়ি খাচ্ছে, আজ আমি ঐশ্বর্যে না গো, তুমি তো কাঙালের ঠাকুর, তাই শূন্য হয়ে এসেছি। তোমায় পেতে গেলে নাকি ভারী হওয়া যায়, তাই বাঞ্ছা করছে। ঠাকুর তুমি দয়া করে এই কৃপা করো, আমি যেন তোমায় জানতে পারি যে যখন মৃত্যু আসুক, মৃত্যুকে কেউ আমরা উপেক্ষা করতে পারি, তবে যেদিন আমার মৃত্যু আসবে সেদিন যেন এই সংসারের মায়ায় তোমায় ভুলে না যায়। তাই অভ্যাস রেখে দাও, এই অভ্যাস। আর মহাজনের যে পথ তাতে হব অনুরত। মহাজনের যে পথ তাতে হব অনুরত। পূর্বাপার করিয়া বিচার। পূর্বাপার করিয়া বিচার। আর সাধন রণলীলা ইহাতে না করো হেলা। সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা। কাই মনে করিয়া সুসার গো। কাই মনে করিয়া সংসার গো। কাই মনে করিয়া সংসার। এবার প্রশ্ন করছে, উজ্জ্বল নক্ষত্র এসে বসেছে, গোবিন্দের কোনো কথা জানাবেন, তো কিভাবে? আমরা গতকাল কি দিন পার করলাম? গতকাল আর গত পরশু দিন কিসের দিন? শিবরাত্রি। শিবরাত্রি। এদিন কি শিবজির আবির্ভাব দিন? আবির্ভাব জানি, মহাবৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী গোবিন্দের কাছে যেতে গেলেও ওম নমঃ শিবায় বলতে হয়। অনেকে তো শিবকেই ফেলে দেয়, কিন্তু যাকে প্রণাম না করলে গোবিন্দ পাওয়া যায়
বলে যে বৃন্দাবনের কুঞ্জে প্রবেশ করতে গেলে সেখানে দাড়ি রূপে দাঁড়িয়ে আছেন তো নমঃ শিবায়। শিবায়। তো তিনি কি দেখালেন? একটি মুদ্রা দেখাচ্ছেন। এই মুদ্রা দিয়েই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কথা বলছেন না। ব্রহ্মার মানস পুত্র 4 জন জিজ্ঞাসা করছেন, প্রভু বাবা তো বললো জগতে রচনা করবার সহযোগিতা করতে, আমরা তো সংসার করতে চাই না, আমাদেরকে এই জ্ঞান দিন যেন এই ত্রিভুবনকেও জয় করতে পারে। মহাদেব কথা বলছেন না, তার বসে আছেন। শুধু এই চিহ্নটা দিয়েই তাদের তত্ত্ব বুঝতে হচ্ছে। যারা জ্ঞানী তারা তো অল্পতেই বোঝে। তাহলে আমরা কি আজকে বুঝে নেব? বুঝে নেব? হ্যাঁ, নেব। আমাদের এই হাতের 5টা আঙ্গুল, কয়টা? পাঁচটা। ঠিক তো? তাহলে প্রেম সে বলো রাধে রাধে। এইটাকে বলে বৃদ্ধাঙ্গুল, বলে না? অনেকে কাজ কলা দেখায়, কিন্তু এটাই স্বয়ং পরম ব্রহ্ম। এটাকে বলা হয় ব্রহ্ম। সত্য, মানে সঠিক। সত্য মানে সঠিক। সঠিক। তাহলে একটা আঙ্গুল চিনলাম, এটা কি? একজনই। তর্জনী। এটার কাজ কি? তুমি শয়তান, তুমি খারাপ, তুমি কি বলে? তুমি শয়তান, এইভাবেই তো দেখায়। তাহলে অহংকারের প্রতীক। হ্যাঁ, এই জন্য মনে হয় সাধুরা এইটার সাথে মালার সংস্পর্শ করে না। আমরা তো এত জানি না, সাধুরা জানে হয়তো। তাহলে এইটা দিয়ে আমরা কি দেখাই? তুমি খারাপ, আমার থেকেও খারাপ। আমরা সব পারি, আমরা সব পারি। আমরা পৃথিবীতে কি না করেছি বলুন তো? এই বিজ্ঞানের যে যুগটা সৃষ্টি হয়েছে, প্রকাশ হয়েছে, এর মধ্যে তো আমাদের এই মনুষ্য জীবেরই অবদান। আমরা সবই পারি। আমরা ট্রেন চালাতে পারি, আমরা প্লেন চালাতে পারি, শুধু পারি না নিজের দোষটা স্বীকার করিতে। শুধু কোনটা পারি না? দোষ স্বীকার করতে হবে। নিজের দোষটা। তাহলে শুধু দোষ দিয়ে বেড়াই। অসৎ সঙ্গ সদাতে ছড়য়ন্ন গীতরা। অসৎ সঙ্গ সদাতে ছড়য়ন্ন গীতরা। জ্ঞান কর্ম করি হরি দূরে, জ্ঞান কর্ম করি হরি দূরে। কেবল ভগত সঙ্গ প্রেম কথা রস রঙ্গ। কেবল ভগত সঙ্গ লীলা কথা রস রঙ্গ। প্রেম কথা ব্রজ রসপুরে, প্রেম কথা ব্রজ রসপুরে। প্রেম কথা ব্রজ রসপুরে। আচ্ছা ভাবুন তো, আমাদের আগামীকাল দিনটা আর আসবে না। আগামীকাল সূর্যোদয় দেখি না। আপনারা এটা দেখবেন যে সূর্য প্রতিদিন একটা করে দিন আমার খেয়ে নিচ্ছে। তাহলে আগামীকালের দিন পর্যন্ত যদি না পৌঁছায়, তাহলে আমাদের দরদ কি আজকে বেশি হবে না? আমাদের দুঃখের কারণ কি? অপূর্ণ জীব পূর্ণতা চায়। 60 বছরের একটা আয়ু দিয়েছে, অথবা 70 বছর, অথবা যদি কেউ জোর করে নিতে চান নেন 80, 90, 200, 300 নেন। কিন্তু এই আয়ুর মধ্যে আমার সব চাই।
আমি পৃথিবীর সমস্ত মানুষের সাথে পরিচিত হতে চাই। আর কি, আমার সব অর্থগুলো প্রয়োজন, মানে সব আছে। যার শতই আছে তার হাজারে চাই, যার হাজার আছে তার লক্ষ চাই, যার লক্ষই আছে তার কোটি চাই, আর যার কোটি আছে সে তো দেখতে দেখতেই দেখে শ্মশানের ছাই, তাই না? তাহলে আমরা এইটুকুনি বুঝি যে এই চাওয়া পূর্ণ হয় না বলেই দুঃখ এসে দাঁড়িয়ে যায়। দুটো ছেলে হয়েছে, এবার একটা মেয়ে দরকার। একতলা বাড়ি হয়েছে, দুতলা না হলে সুখ নেই। যে মেয়েটিকে ঘরে এনেছি ছেলের পুত্র বধূ করে, সে প্রথমে দিচ্ছে চন্দ্রমুখীর মতো করে তাপ, একটু সময় গেলেই দিচ্ছে সূর্যমুখীর মতো তাপ। বলছে শান্তি নেই, দণ্ডে যেন রাজা নদীতে চুবায়। মানে আমাদেরকে কি করছে জানেন? আমাদের রাজা আমাদেরকে একজনকে প্রহরীকে পাঠিয়েছে, যা ওকে শাস্তি দাও। তো আমি কিছু করিনি, কিন্তু আমি এসেছি মর্ত নাই মৃত্যু লোকে, এসে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আর রাজা একজন প্রহরীকে এনেছে, পাটা ধরে আমাকে জলের মধ্যে চুপিয়ে ধরেছে, আর যেই আমার দম ফুরিয়ে যাবে সেই আবার টেনে তুলছে। তখন একটু যেই শান্তি পাচ্ছি, যেই আহ কি শান্তি, আবার চুপিয়ে ধরছে। আবার যেই বলছি আর একটু শান্তি পাচ্ছি, এই দম আটকে যাচ্ছে আবার। এভাবে প্রতিনিয়ত আমরা জুবানি খাচ্ছি। তাই বলছেন আমাদের এই একটাই বাঞ্ছা, মনোযোগী হওয়ার এই একটি বাঞ্ছা, শ্রী গোবিন্দ তাকে জানার প্রয়োজন। তা না হলে আমরা যারা একত্রিত হয়েছি, এই একত্রিত হয়ে ফিরব, কিন্তু জানা হবে না সেই তত্ত্ব। তাই বলছেন এই আঙ্গুলটা গেল তর্জনী, তারপরে এটা কি? এটাকে বলা হয় মধ্যমা। এইটা সব থেকে সুন্দর আঙ্গুল, এটাকে বলা হয় সত্য গুণের প্রতীক। সত্য মানে প্রথমে একটা শ্লোক বলেছিলাম না, সচ্চিদানন্দ, যিনি আনন্দময়। আনন্দ তিনটি প্রকার আছে, একটা সাত্বিক আনন্দ, একটা রাজসিক আনন্দ, আর একটা তামসিক আনন্দ। আমরা এখানে বসে আছি, এটা কি আনন্দ? আর যারা ঘরে বসে টিভি দেখছে বলছে পরে যাব, মানে ইচ্ছা মতো। কেন? না বলছে আমি তো জানি বুঝি, জ্ঞানের একটা ভাব আছে, জ্ঞানের একটা অহংকার আছে। মাথা নত করবার জন্য প্র্যাকটিস থাকতে হয়, শুভ অভ্যাস থাকতে হয়। আপনি বহুদিন ধরে গুড প্র্যাকটিসের মধ্যে থাকবেন, দেখবেন আপনার সম্মুখে একটা সুন্দর সাফল্যমণ্ডিত কার্যকরী কর্ম উপস্থিত হয়ে গেছে। আপনি সেটাকে কার্যকরীও করতে পেরেছেন। আপনার যদি শুভময় অভ্যাস থাকে, মঙ্গলময় ভাবনা থাকে, তাহলে জীবনের রাস্তা কি খারাপ হবে? কেমন হবে? যদি ভাবনা মঙ্গলময় হয় তাহলে রাস্তাও। তাহলে আমরা কোনটা? এই আঙ্গুলকে যদি দেখি, সাত্বিকের অনেক ভাব আছে। যারা বাড়িতে বসেও আছে তারা তো রাজসিক, আর যারা তামসিক তারা কোথায় আছে? তারা খুঁজে দেখুন, একা কাটাচ্ছে। কোথাও অন্ধকারে কাটাচ্ছে, আর কোথাও সে ইচ্ছা করে নেই, তার ভালো লাগছে তাই তো। তাহলে কোন আনন্দটা সব থেকে সুন্দর? তামসিক কোনটি? প্রেম সে বলো, সাত্বিক আনন্দই শ্রেষ্ঠ। তারপরে মধ্যমার পরে কি? অনামিকা। এটাকে বলা হয় টিভি যে দেখছে। আচ্ছা, আর এটা যারা অন্ধকারে বসে আছে, সন্ধ্যার পরে দেখবেন কিছু কিছু মানুষ অন্ধকারে বসে থাকে, তাদেরকে জোর করেও নিয়ে আসতে পারবেন না, বলে আমার ভালো লাগে তাই থাকি। আপনারা যেমন এখানে আছেন, এই লোকটা থাকা ভালো, জানেন? শুনেছেন কখনো ভাগবত কথা শুনে কারো ক্ষতি হয়েছে? শুনেছেন সাধু সঙ্গে গিয়ে কারো ক্ষতি হয়েছে?
কারো ক্ষতি হয়। মঙ্গল ভাবনায় মন খানি থাকলে না মৃত্যুকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি। মৃত্যু তো একবারই হবে, এই একটা ভয়ের কারণেই তো ছুটি। এবার বুকে হাত দিয়ে বলুন তো, যে সংসারের জন্য এত ভালোবাসা, এই সংসার আপনাকে কি দিয়েছে? এতদিন ধরে কি দিয়েছে? আপনি তো ছুটছেন, এত ছুটছেন, এত ছুটছেন, ছুটতে ছুটতে যে কোথায় ছুটতে হবে সেটা ছোটা জানার আগেই মৃত্যু এসে যায়। এত দৌড়াচ্ছেন, এত কর্ম করছেন, এত শরীরের খাটুনি করছেন যে সেই যে টাকা আয় করছেন সেই টাকা দিয়েই ঘুমের ট্যাবলেট কিনে খেতে হচ্ছে। তাহলে কিসের জন্য ছোটা, কিসের জন্য দৌড়া? সংসার কিছু দিল না, তা বলছে দায়িত্ব সমর্পণ করতে হবে। প্রত্যেকেই তার নিজ নিজ স্থান থেকে দায়িত্ব গোবিন্দের চরণে সমর্পণ করে একটা সময় গিয়ে বিশ্রামের সময় হবে। গোবিন্দ আজ আর নয়, আজ তোমার কাছে সকলের দায়িত্ব দিয়ে আমি এই আকাশ থেকে তোমার মধ্যে মিলিত হব। এই তো চাওয়া। এই চাওয়াগুলোই ভাগবতে খুব সুন্দর করে করে বর্ণনা করছেন। এবার আমরা আঙ্গুলগুলো চিনলাম, এক সত্য, এক হিংসা অহংকার, তাই তো? তাহলে যদি আমি এই আঙ্গুলটা সামনে দেই আর এটা যদি একটু ঘুরিয়ে দেই, তুই খারাপ নাকি তুমি খারাপ, মানে কে? আমি আঙ্গুলটা যদি ঘুরিয়ে দেই আর এই হিংসার সাথে যদি এই আঙ্গুলটা একসাথে লাগিয়ে দেই, সত্য। হিংসার সাথে যদি এই আঙ্গুলটা লাগিয়ে দেই তাহলে কি হবে? এটা সত্য আর এটা, তাহলে কি হয়? কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, অর্চন শরণ ধ্যান, নবভক্তি মহাজ্ঞান, অর্চন শরণ ধ্যান, নবভক্তি মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ গো, এই ভক্তি পরম কারণ গো, এই ভক্তি পরম কারণ। তাহলে কি হলো? সত্য আর হিংসাকে এক জায়গায় করে দিলাম, আঙ্গুল দেখালাম কিন্তু ঘুরিয়ে দিলাম নিজের দিকে। তাহলে এতদিন আমরা একটা জিনিস পারিনি আর সব পৃথিবীতে তৈরি করে দিয়েছি, বিজ্ঞানও এসে গেছে, শুধু স্বীকার করতাম না আমি দোষী। তাহলে আজ থেকে কি এই প্র্যাকটিসটা হবে? হ্যাঁ, আমরা অন্তত শিবজির মতো করে এরকম করে দাঁড়াই, আঙ্গুলের তত্ত্বটা সবাই ধরুন না, অত উঁচু করতে হবে না। যে যেখানে আছেন লজ্জা তো লাগবে, মৃত্যুর দিনে লজ্জা থাকে না আর জন্মদিনে লজ্জা থাকে না, সেদিন পরিচয় থাকে না তো, বা নিজেকে চেনেন না তো, যেদিন থেকে অভিমান হয় আমি আমার বলে, সেদিন থেকে লজ্জা তৈরি হয়। এই লজ্জাটাকে আজকে গোবিন্দের জন্য ছেড়ে দিই। এখানে যদি আজকে গোবিন্দ আমি উল্টো নৃত্যও করে বসি, আমি আমার সমগ্র শরীরে যদি কম্পন দিয়ে ওঠে, আমি যদি কেঁদেও ফেলি গোবিন্দ, তবুও আমার আজ লজ্জা নেই। লজ্জাগুলো কার জন্য বিসর্জন হচ্ছে? গোবিন্দের কাছে রেখে দিন না, বুকের মধ্যে জলখানি রেখে দিন। অনেক তো কেঁদেছেন, অনেক কেঁদেছেন না? এই সংসারে করতে 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 অনেক কেঁদেছেন, আর জল ফেলবেন না, এবার শক্ত হয়ে যান, জলটা রেখে দিন। যদি কোনোদিন গোবিন্দের সাথে দেখা হয়, যদি কোনোদিন গোবিন্দকে আপনি দেখতে পান, তো
তবে সেই চরণ দুখানি নয়ন জলে ধোয়াই দেব, নয়ন জলে চরণ আমি ধোয়াই দেব। বলছেন আপনি যদি এই একটা বিষয় দেখেন, মন্দাদরীর দিকে তাকিয়ে দেখেন, মন্দাদরী কি করছেন? রাবণের জন্য কাঁদছে। কেন? ভগবানের সহধর্মিণীকে এনেছে, তাহলে তো স্বামীর আর উপায় নেই। তাই ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমার পুণ্যগুলো নিয়ে নাও। একজন সতীর তো তাই ইচ্ছা থাকে, আমার পুণ্যগুলো নিয়ে নাও। এইভাবেই পুণ্য নিচ্ছেন। তখন রাবণজি বলছে, শোনো মন্দাদরী, আমি তো নৌকার ঘাটে নৌকা রেখে দিয়েছি মাঝিকে ধরবো বলে, আমার মাকে রেখে দিয়েছি অশোক কাননে, সেখানে কোনো শোকের ছায়া নেই। তাহলে মন্দাদরী তুমি আর জল ফেলো না খো। যদি জল ফেলতে হয়, আমার রামচন্দ্র যদি কোনোদিন আমায় মারতে এই লঙ্কা রাজ্যে আসে, পদার্পণ করে, যদি জগতে কোথাও জল না থাকে, মন্দাদরী সেই নয়নের জলে তুমি সাক্ষাৎ সেই রামচন্দ্রের চরণ খানি ধৌত করে দেবে। সেই তো সুযোগ। তাহলে আমরা সবাই মিলে একবার চিন্তা করি। এই তত্ত্বটির কারণ হচ্ছে আমাদেরকে শিবজি মহাদেব দেখাচ্ছেন, এই দেখো গো, আমি এই মুদ্রা ধারণ করেছি, ঠিক এইভাবে বসে থাকি। তাহলে আমি যদি এই মুদ্রাটাকে গোল আকার ধারণ করি, তাহলে সত্য আর হিংসা একীভূত হয়ে গেছে। শুদ্ধের সাথে অশুদ্ধ থাকলে সবই শুদ্ধ হয়। ভগবানকে কেউ অস্পৃশ্য করতে পারে না। আর সত্য মানে সত্যম পরম ধীমহি, সেই সত্যকে যিনি আশ্রয় করেছেন তাকে কেউ ধ্বংস করতে পারে না, তাকে কেউ নষ্ট করতে পারে না। তবে এবার থেকে প্রাণ কাকে দেব গো? প্রাণ একজন সাধু খুব চিন্তা করছেন যে আমি বুড়ো হয়ে যাচ্ছি, চুল টুল পেকে যাচ্ছে, দেখি একটু তপস্যা করি, যদি গোবিন্দ আমায় দেখা দেয়। তপস্যায় বসেছে। কিভাবে তপস্যা করে? আমার কিন্তু সবার চোখের সাথে সংযোগ আছে। যাদের ঘুম পাচ্ছে তাদের জন্য ওষুধ আছে, খাবেন? ওষুধ খাবেন? বিশ্বাস করুন, খেলেই জেগে যাবেন। আর যদি না জাগেন তাহলে আমাকে বলে যাবেন যে আপনার কথা বিশ্বাস হয়নি বা কাজে লাগেনি। বলুন তো কি বললে ঘুম ভাঙে? রাধে রাধে বললে? আমি যতবার রাধে বলছি ততবার ঘুম যেন বেড়ে যাচ্ছে। বলছে রাধে মানেই তো বিবরতা, আর গোবিন্দ কথায় একটু ঘুম বেশি আসে। যে কাজে একটু কাজে লাগে তাতে একটু ঘুম কম আসে। এনার্জি কোথায় থেকে আসে জানেন? যে কাজ করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আমার মনে নেই কখন সন্ধ্যা হলো, সেটাকেই বলে এনার্জেটিক কাজ। যতক্ষণ গোবিন্দকে বিশ্বাস না হবে ততক্ষণ কি এনার্জি আসবে? যার ঘুম পাচ্ছে তার কানে কানে বলে দিন, কপিলমণি বাজারে তোমার নামে একটি দোকানে 1 লক্ষ টাকার লটারি বেঁধে গেছে, বলে দিন না। যদি ঘুম না ভাঙে আমায় বলবে। তাহলে আলিঙ্গন করলাম কাকে? যাকে প্রাণ দিয়েছি তাকেই তো। প্রাণ কাকে দিয়েছি? প্রাণ দিয়েছি ওই 1 লক্ষ টাকার লটারির কাছে। তাই আমার এনার্জি বেড়ে গেছে। দ্য ওয়ার্ল্ড বিগেস্ট প্রবলেম, পৃথিবীর এই একটি সমস্যা, ইটস এ হাঙ্গার প্রবলেম। কিসের প্রবলেম? স্টোমাকের খিদে। এটা কিসের খিদে? মনের খিদে। মন অপূর্ণ, হৃদয় তো পূর্ণতা চাই, তাই তো দুঃখ বলেই চিৎকার আমরা সবাই চেঁচাই, সবাই চিৎকার করি, অপূর্ণ হৃদয় পূর্ণতা চাই। আমরা অল্প সময়ের জন্য এসে সবকিছু চাই, আর এই পূর্ণতা যখন পাই না
তখন এসে যন্ত্রণাগুলো হৃদয়ে বিঁধে যায়। তাই বলছেন সেই সাধু যখন তপস্যা করে গোবিন্দকে পেলেন, গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি চির যৌবন লাভ করতে চাই। কে না চায় বলুন তো? এখানে কেউ আছে নাকি এখন মরে যেতে চায়? আছে? তাহলে আসুন একসাথে মরবো আজকে। প্রেম সে বলো। রাধে রাধে। মৃত্যুতে কিছু না। আপনি যেদিন এ জগৎ ছেড়ে চলে যাবেন, সবার প্রাণ ছিঁড়ে যাবে, তাহলে আপনি মরছেন এটা ভাবা যায়। তা না হলে অনেক পশু পাখিও তো মরছে। আপনি এমন কিছু করুন আপনার জন্য সবাই চিৎকার চেঁচায়, ছিঁড়ে যায় তার প্রাণখানা, যে লোকটাকে যেতে দেব না, এমন কিছু করুন। ধর্ম ঠাকুর ঘরে থাকে না, ধর্ম ঠাকুর ঘরের মধ্যে বসে থাকে না, ধর্ম রাস্তায় অসহায় কুকুরটার মধ্যেও পড়ে থাকে। আমরা দেখি তো বৈশাখ মাসে সব নিয়ম করে এই বৃন্দাজির উপরে এক বিরাট বড় ভার দিয়ে দিল, আর এত জল পড়ছে যে গাছের গোড়া পচে দেহ রেখেছে। অথচ এই শাস্ত্রেই লেখা আছে যে বৈশাখ মাসে প্রাণী পশু পাখির জন্য মাটির পাত্রে জল দিতে হয়। কয়জন দেয়? কুকুরগুলো এই ড্রেনের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। আপনি চিন্তা করছেন গোবিন্দকে হয়তো ঠাকুর ঘরেই পাওয়া যাবে। আপনার চোখটাকে বিস্তার করুন না, চতুর্দিকে রাখুন। যিনি অসহায়, অর্থ থাকলে অর্থ দিয়ে তার পাশে দাঁড়ান, যদি অর্থ না থাকে জ্ঞান নিয়ে তার পাশে দাঁড়ান। ধর্ম ঠাকুর ঘরে থাকে। ঠাকুরকে বলুন, ঠাকুর আমি ভোগ লাগিয়েছি, তুমি খাবে তো? আমি দিচ্ছি, তুমি খাও তা নয়, আমার দেওয়ার ক্ষমতা হয়েছে না, আমি তোমাকে দেব, তুমি খাবে তো প্রভু? তবে ভাব, প্রেম। তাই বলছেন সাধু বাবা এবার বর পেলেন, 100 বছরের চির যৌবন লাভ করার একটা ফল পেলেন। সাধু বাবা ফলটা নিয়ে হাঁটতে হাঁটতে চিন্তা করছে, ফলটা আমি খেয়ে কি করব? আমাদের কি এই শাস্ত্রগুলো লিখেছেন যারা, এই শাস্ত্র যারা লিখেছেন দেখেছেন কখনো তাদের নিজেদের কথা লেখা আছে? একে বলে নিষ্কাম লেখক। তারা জগতের মঙ্গলের জন্য চিন্তা করেন সাধুরা। তো আমাদের ওই সাধু বাবা ফলটা নিয়ে চিন্তা করছে, আমি চির যৌবন করি, ওর থেকে আমার জগৎ দেশের যে রাজা আছে সেই রাজাকে ফলটি দিয়ে দিই। রাজাকে দিয়ে ফলটা বলছে, আপনার জন্য ফলটা এনেছি, আমি তপস্যা করে পেয়েছি, আপনি 100 বছর চির যৌবন, মানে চুল পাকবে না। কত আনন্দের কথা না? তাই তো? ফল খাবেন, ওই ফল যে ফল খেলে 100 বছর চির যৌবন হবে। কুন্তী দেবী বলছে, প্রভু ঐশ্বর্যের মতো রেখে আমাদেরকে, ঐশ্বর্যের মধ্যে রেখে আমাদেরকে কাঙাল করে রেখে চলে যাচ্ছে। ওই ঐশ্বর্য, ওই সুন্দর শান্তি আমার লাগবে না যেখানে গোবিন্দ নেই, ওই টাকা আমার লাগবে না যেখানে গোবিন্দ নেই। প্রভু তুমি এভাবেই বাঞ্ছা করছেন কুন্তী। ঠিক একইভাবে যখন রাজার হাতে দিয়েছে, রাজা চিন্তা করছে ফলটা নিয়ে কি করব, যাকে প্রাণ দিয়েছি। প্রাণ কাকে দিতে হয়? ভালোবাসি যাকে, তাই তো দেই আমরা। শেষের দিনে ওই যাকে প্রাণটা দিয়েছেন সে থাকে তো পাশে? থাকে? শ্মশানে গিয়ে তো সেই লোকটাই বলে, যে লোকটা আপনার পরিচিত, যে এই পুরানোর কাজ কখন শেষ হবে, বলে না? দেখবেন শ্মশানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে আপন মানুষগুলো যারকে একটু আগে যার জন্য কান্নাকাটি করছিল, সেই লোকগুলোই বলছে বাড়ি যাব, কখন শেষ হবে। কেউ কারণ নাই, কেউ কারণ। আপনি দায়িত্ব পালন করুন, আর শেষের দিনে সকল দায়িত্বগুলো গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে বলুন যে গোবিন্দ দায়িত্বগুলো পালন করেছি, এবার আমাকে তোমার করে না। দেখবেন শান্তি। তা না হলে যেদিন মৃত্যু হবে সেদিনও চাবি খুঁজবেন, যেটা নিয়ে যাওয়া যায় কিনা সাথে করে। আমার টাকা অন্য কেউ নিয়ে নিতে পারে। রাজা কি করছেন, রাজা সেই ফলটা, সেই ফলখানি নিয়ে তার স্ত্রীকে দিয়ে বলছে, আমি তোমায় ভালোবাসি,
চির যৌবন যদি লাভ করতে হয়, তুমি সুন্দর থাকো, তোমাকে ভালোবেসে আমি সুন্দর থাকবো। স্ত্রী সহধর্মিনী কি করছেন? সেই ফলটা নিয়ে চিন্তা করছে, আমার স্বামী দিয়েছে, তাহলে কি করতে হবে? আমি যাকে প্রাণ দিয়েছি আমি তাকে দিয়ে দেব। রাজ্যের যিনি সেনাপতি সুন্দর, তাকে প্রাণ দিয়ে ফেলেছে। কি করার, প্রাণ তো দিতে হবে। ভালোবাসা মানেই তো প্রাণ দেয়া। আমরা শুধুমাত্র শান্তি খোঁজার জন্য গলায় দড়ি দিই, তাই না? শান্তি খোঁজার জন্যই তো গলায় দড়ি। তা ঠিক তেমনি শান্তি খোঁজ করতে গেলেন, যে আমি যাকে ভালোবাসি তাকে দেই, ও সুন্দর থাক। সেনাপতি সেই ফলটা নিয়ে চিন্তা করছে, এই ফলটা উনি আমাকে দিয়েছে, তাহলে আমি যাকে প্রাণ দিয়েছি। কাকে প্রাণ দিয়েছে? রাজ্যের সুন্দরী বাইজিকে। বাইজিকে ফলটা দিয়ে বলছে, তুমি সুন্দর থাকো। আচ্ছা, বাইজি ফলটা নিয়ে দেখছে, কি সুন্দর, আমি চিরযৌবন থাকবো, আমি তো সবার কাছে নষ্ট, সমাজ আমাকে এই রূপ দান করেছে, বলে না এরকম? কিন্তু সমাজ দিয়েছে, কিন্তু ভগবান তো তাকে দেয়নি, তাকে তো সুন্দর জীবন দিয়েছে। সে নষ্ট নয়, সমাজ নষ্ট করেছে তাকে, সে কখনো খারাপ হতে পারে না। তাই বলছে বাইজি সেই ফলটা নিয়ে কি করলেন? রাজার কাছে দিয়ে বলছে, আমি আপনাকে প্রাণ দিয়েছি। যে রাজার কাছ থেকে ফলটা গিয়েছে, সেই রাজার হাতে আবার ফল দিয়ে বলছে, আমি আপনাকে প্রাণ দিয়েছি, আপনি সুন্দর থাকলে আমি। রাজা বলছে, লোক ডাকবো না স্বীকার করবি, ফল কোথায় পেলি? জানতে জানতে দেখা গেল সেই ফল তার স্ত্রীর কাছ থেকে গিয়েছে। রাজার ফলটা খেলেন না, ফলটা ফেলে দিয়ে পাশের ঘরে মা বসেছিলেন, মাকে প্রণাম করে বলছে, মা আমি আর সংসার করব না, এই সংসার আমি করব না। তাহলে প্রাণ কাকে দিলাম? যে প্রাণের গুরুত্বই দিতে জানে না, যে প্রাণের মাহাত্মই জানে না, তাকে আমি প্রাণ দিয়ে দিয়েছি। তাই বলে যদি সত্যিকারের সময় হয়, তবে ওই রোগীর মতো কালকে যিনি অপারেশন করছেন তিনি মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা আজকে থেকেই ভাবা শুরু করুন। আর একটা প্র্যাকটিস থাক আপনাদের জন্য। কি প্র্যাকটিস? গতকাল দুপুর থেকে আজকের দুপুর পর্যন্ত, গতকাল ঠিক দুপুরের এই সময় থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনি একটু ভাবুন তো, কি কি খারাপ করেছেন আর কি কি ভালো করেছেন। প্রেম সে বলো। রাধে রাধে। বলছে গতকাল দুপুর থেকে আজকের দুপুর পর্যন্ত কি কি খারাপ করেছেন আর কি কি ভালো করেছেন। আপনার হাতে যদি বালি আর চিনি দেয়া হয়, আপনি কোনটা খাবেন? বালি নিশ্চয়। কোনটা খাবেন? তাহলে বোঝেন তো কোনটা ভালো। তাহলে ভালো আর মন্দ বিচার করে ফেলুন। গতকাল দুপুর থেকে আজকে পর্যন্ত মনে নেই কিছু? আছে তো? আমি 1 বছর আগে যেতে বলছি না। তাহলে ঠিক এই মুহূর্ত থেকে সচেতন হন, আজকে থেকে সচেতন হন, আমি কোনটা ভালো বুঝি আর কোনটা খারাপ বুঝি। তাহলে খারাপটাকে নিয়ে চলবো আর ভালোটাকে, হ্যাঁ মাথা নাড়ো, প্রেম সে বলো। রাধে রাধে। তাহলে ভালোটা নিয়ে বের হতে হবে আর খারাপটা বালি ফেলে দিতে হবে। তাহলে দেখবেন জীবনে শান্তি পেয়েছে। চতুর্দিকে ঝড় হচ্ছে কিন্তু আপনার হৃদয়ের মধ্যে শান্ত আছে। কারণ হৃদয়টা কার? গোবিন্দের। আমাদের মহাদেবজি হলাহল বিষ পান করেছিলেন না? কেন গেলেননি, তলায় ঢুকাননি কেন? তিনি জানেন যে গোবিন্দের কষ্ট হবে, তিনি জানেন আমার গোবিন্দের কষ্ট, তাই ধারণ করে রেখেছেন, দেখাচ্ছেন। এভাবেই সকল যন্ত্রণা কষ্টগুলোকে একত্রিত করে ধরে রাখতে হবে। এবার ওইটাকে শান্ত করতে হবে, যেন বাইরে থেকে ঝড় হয় আর মধ্যে শীতল ছোঁয়ায় ভরে যায়। সক্ষম হৃদয় দিয়েছেন গোবিন্দ আমাদেরকে, সেই সক্ষম হৃদয় দিয়ে তাকে ভালোবাসবো না, তাকে জানাবো না। দেখুন আজকে আমরা একটা মাহাত্ম্য শুনবো, একটা মহিমা শুনবো।
সদন কসাই বলে একজন কসাই ছিলেন। কসাইয়ের কাজ কি? কসাইয়ের কাজ মাংস কাটা। এখন প্রতিদিন মাংস কাটেন ঠিকই, কিন্তু তিনি সাথে একটা সংকেত রাখেন। কি সংকেত? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ এভাবে হরে কাজ করবো আর মুরারে, আমরা কাজ করছি তো, সবাই মিলে কাজ হে একটা করছি। নাথ সেবা। নারায়ণ বাসুদেব। বলছেন কাজ কোনটাকে বলে? যে কাজ দ্বারা জগতের মঙ্গল হয়। আর অকাজ কোনটাকে বলে? যে কাজ দ্বারা নিজের স্বার্থ পূরণ হয়। আপনি যদি জগতের সকলের জন্য চোখের জল না ফেলতে পারেন, তাহলে অত বড় ব্রহ্মাণ্ড নায়ক, তার জন্য চোখের জল আসবে কি করে? তাই অন্তত ফেলতে হলে প্রত্যেকটা কাজের সাথে, এই যে মালাগুলো গেঁথেছে এর মধ্যে প্রত্যেকটা গাঁথনিতেই গোবিন্দের নাম আছে। ঠিক একইভাবেই সদন কষায় মাংস কাটতো ঠিকই, কিন্তু হৃদয়ে কি ছিল? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। तू ही पिता है, तू ही माता है, तू ही पिता है, तू ही माता है, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। তুমি পিতা তো? কৃষ্ণ আমার পিতা, আমার ছেলের দাদু না তো? সবারই পিতা। তাই সদন কষাই কীর্তন করছেন যে এইভাবে এইভাবে গোবিন্দকে দেখাচ্ছি, গোবিন্দ আমি যা করি তো সংসারের নির্বাহের জন্য করি। इत्मातु स्वामी सखा हमारे, हितवंत स्वामी सखा हमारे, तू है हमारे हम है तुम्हारे। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण। যাদের মুখ আছে আমরা সবাই বলি না? শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। ওরাও আর পারছে না। আমার সাথে যারা আছে গতকাল 5টার সময় বাড়িতে গিয়েছে, সকালে কোলে করে গাড়িতে তুলেছি। শুধুমাত্র সাধুদের কৃপা, আপনাদের করুণা। কি দরকার এত ছোটাছুটি করে? একটাই, যে যেন জাত পাত ভেদাভেদ ভুলে যেন একই স্তরে গোবিন্দের চরণে আমরা একত্রিত হয়ে পড়তে পারি একসাথে। আজকে এই লোকনাথ বাবাজির আশ্রম, যারা বৈষ্ণব মতে তারা বলবে লোকনাথকে, বলছেন মহাপুরুষকে যদি না চেনো তাহলে কি করে এই এত মঙ্গলময় রাস্তা হাঁটবে? লোকনাথ বাবার আশ্রম, যাকে যাকে আমরা কম বেশি সবাই চিনেছি, এবং ওনার অনুসারী হয়ে একজন এই মন্দির দায়িত্ব নিয়েছেন, রূপ দিয়েছেন, সংস্কার করেছেন। আমাদের অনেক টাকা আছে, কিন্তু কে কয়জন এই মন্দিরের সাথে
বলুন তো যুক্ত আছে? যে কয়জন আছে তাদের নিজের অক্লান্ত পরিশ্রম, তার কাছে যদি গিয়ে জিজ্ঞাসা করেন কি করে এত দূর আসলেন, তো বলবে অভিযোগ আর অভিযোগের পাহাড়। কেউ নেই, কেউ পাশে নেই। মন্দিরে যখন অনুষ্ঠান হয় তখন কিছু লোক পাওয়া যায়, আর কাউকে না। কিন্তু এই মন্দিরটা কাদের? আমাদের। প্রেম সে বলো। সদন কসাইয়ের কাছে একটা পাথর আছে। এই পাথরটার অনেক সুবিধা আছে। পাথরটা এক পাশে যদি মাংস রাখা হয় আর এক পাশে যদি পাথরটা রাখা হয়, তো বলে দেওয়া হয় যে আমি 2 কেজি বিক্রি করব, তো 2 কেজির মতো করে সে দাঁড়িয়ে যাবে। এই জন্য পাথরটা ফেলে ফেলে দেয় না। বাটখারাগুলো আছে কিন্তু পাথরটা ফেলে না। অপ্রাকৃত তত্ত্ব। একজন সাধু যাচ্ছেন, ওই পথ দিয়ে একজন সাধু যাচ্ছেন। সাধু দেখলেন যে ওখানে ওই দাড়ি পাল্লার উপরে একটা পাথর থমকে গেছে। যেমন শক লাগে না, তেমন থমকে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এটা তো শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা কি করে মাংসের ওই রক্তাক্ত পাত্রে থাকে? আছে না কিছু সাধু প্রসাদ ভুজি হয়েছে, কিন্তু আমিষ ভুজি দেখলেই নাক শিটকায়। আছে? প্রেম সে বলো। রাধে রাধে। প্রসাদ ভুজির আচরণ কি হবে? তার মুখেও প্রসাদ, তার অঙ্গেও প্রসাদ, তার ব্যবহারেও প্রসাদ, তার কথায় প্রসাদ, তার বাক্যে প্রসাদ। প্রসাদ আর প্রসাদ। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, ঘাড়ে ওঠো তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। কেউ কাউকে নিয়ে যেতে পারে? পরম দয়াল শ্রী গুরুদেব ছাড়া ক্ষমতা আছে? কিন্তু বলবে তোমার ভুল। এই যন্ত্রণা ছিল মহাপ্রভু আসার 50 বছর আগে। তখন যদি কেউ পূর্ব দিকে হাঁটতো, ব্রাহ্মণটা পিছনে গিয়ে বলতো পূর্ব দিকে হাঁটছো, এই মন্ত্র বলে বলে হাঁটতে হবে। পশ্চিম দিকে হাঁটছো, পশ্চিম দিকে যেতে গেলে এই মন্ত্র বলে বলে হাঁটতে হবে। আর মহাপ্রভু কি করলেন? বলছে সব বাদ দাও, আর 2টো হাত আছে, তুলে বলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটা রোগের নানা ওষুধ একত্রিত করেছে। বলছে কি যে সব রোগের একটাই ওষুধ, আর বিভিন্ন শাস্ত্র নয়, বিভিন্ন মন্ত্রতন্ত্র নয়, বিভিন্ন দেবী দেবী নয়। সবাইকে ভালোবাসো, সবাইকে সম্মান করো। একটা স্থানে গিয়ে জল দিলে সেই গাছের গোড়ায় জল পেলে শাখা প্রশাখা ডালপালা সবাই, তবে কাউকে ছোট করা শিক্ষা আমাদের শাস্ত্র কখনো দেননি। সাধু বাবা বলছে তোমার এত বড় সাহস, এই রক্তের মধ্যে শালগ্রাম শিলা এনেছ। সদন কসাই বলছে এটা কি শালগ্রাম শিলা? আচ্ছা শালগ্রাম শিলার মধ্যে কি গোবিন্দ থাকেন, নারায়ণ থাকেন? তো বলছে হ্যাঁ। তোমার এত বড় সাহস হলো কি করে? তো বলছে আমি জানি না, এটা পাথর ভেবে মনে করলাম কাজে লাগবে। আর যেদিন প্রথমেই আমি এটারে কাজে লাগিয়েছি সেদিন থেকে ও আমাকে কখনো বলে না ঠকায়নি। আর যে ঠকায় না তাকে রেখে দেওয়া যায় তো নাকি? যে ঠকায় না, ঠকায় কে? পুতনা। সাধুর মতো ভাব, সাধুর মতো দেখতে, কিন্তু নারদজি গোবিন্দকে কথা দিয়েছেন আমি পৃথিবীটা দেখে আসি, পৃথিবীতে কলির প্রভাব কেমন। কলির প্রভাব বলছেন, কলির প্রভাব এতটাই খারাপ, গুরুদেব এই শিষ্য গুরুদেবকে সন্দেহ করে। আর কি? আর বলছেন ছেলে বাবাকে হত্যা করছে, নিজের আপন ভাইকে, এমন দৃশ্য চতুর্দিকে। বলছে আমি আর আমার শব্দে ভরে গেছে। তাহলে প্র্যাকটিস হোক, আমি আর আমার শব্দ কালকে থেকে বন্ধ, কোনোদিন পারবেন না। আমি আর আমার শব্দ আপনি কালকে থেকে একবার চেষ্টা করে দেখতে পারেন। আমি পারিনি, বা অনেকেই পারে না। আমি আর আমার শব্দ কোনো না কোনোভাবে সারাদিনে একবার আপনার মুখে উঠবেই। আমি আর এই হচ্ছে আমার, এই হচ্ছে আমি,
আনন্দ না থাকলে কেউ বলে আমি শব্দটা না বলতে পারলে ভালো লাগে? আপনি যদি এভারেস্টের চূড়ায় ওঠেন, উপরে ওঠেন, তো সেখানে গিয়ে তো কাউকে বলতে হবে আমি জয়ী হয়েছি, তাহলে পাশে একটা লোক রাখতে হবে তো। তাই আমি শব্দটা কোথায় ব্যবহার করা যায়? যেখানে সত্যম পরম ধীমহি, সত্য যেখানে আছে সেখানে। তা সদন গোসাইয়ের বিষয়টা খুব খারাপ লাগছে যে আমি ভগবানকে এই রক্তের মধ্যে রেখেছি, তা গোবিন্দ তো আমাকে কোনোদিন দেখায়নি স্বপ্ন টপ্ন। তো কি করলেন? সাধু বাবা বলছে আজকে থেকেই তুমি তোমার ওই নারায়ণ শিলাটা আমাকে দাও, আমি বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে গিয়ে সাধু যেমন ভাবে সেবা করেন, নিত্য সেই সেবা করছেন। হঠাৎ করে রাত্রে স্বপ্ন দেখালেন, এই যে সাধু তুমি আমাকে সদনের কাছ থেকে এনেছো কেন? আমি সদনের কাছে থাকতে চাই। তখন সাধু বলছে তুমি রক্তের মধ্যে থাকতে চাও গোবিন্দ? তোমাকে এত ভালোবাসলাম, আদর করলাম, শৃঙ্গার করলাম, অর্জন করলাম, বন্দন করলাম, কীর্তন করলাম, প্রার্থনা করলাম, আবার নির্জলাও থাকি। চিৎকার দিয়ে বলে অনেকে যে এই আমি নির্জলা। কালকে কতজন বলেছেন এটা? গত পরশুদিন আর গতকাল চিৎকার করে বলে যে দেখো আমি ধর্ম করছি। ধর্ম করার জিনিস। পশু আর মানুষের মধ্যে পার্থক্যটার নামই তো ধর্ম। আপনার তো দেখানো লাগবে না। একটা কুকুর ওখানে বসে আছে মনে করুন, এই কুকুরটা কি আপনাদের মতো রাধে রাধে বলতে পারছে? এই কুকুরটার যে সমান্তরাল মেরুদণ্ড, সে কি খোলা আকাশের দিকে একটানা তাকাতে পারছে? আমাদেরকে দিয়েছে লম্ব মেরুদণ্ড, আর পশুদেরকে দিয়েছে সমান্তরাল মেরুদণ্ড। তাহলে তাকে আকাশ দেখতে গেলে শুয়ে পড়তে হবে। আর আমরা শ্রী গুরু নিতাই গৌর সীতারাম সমগ্র জগৎকে দর্শন করতে পারি। যেখানে সেখানে যেখান থেকেই পারেন আপনি ঊর্ধ্ব বাহু তুলে ঊর্ধ্ব আকাশে তাকিয়ে বলতে পারেন যে আমার গোবিন্দ এই সমগ্র আকাশের মধ্যে আছে। আমার অখণ্ড ব্রহ্মাণ্ড নায়ক শুধু যে ঠাকুর ঘরে আছে তা নয়, তিনি এই সমগ্র জগতে বিচরণ করছেন। সদন কসাইয়ের কাছে এসেছেন সাধু বাবা। পরের দিন সকালবেলা গোবিন্দ বলে দিয়েছে যে আমি যাব না, আমি এখানে থাকবো না। সদন কসাইকে এসে বলছে সদন সদন শোনো, আমার কাছে এই নারায়ণ থাকবে না, তোমার কাছে থাকবে। বুঝলেন? সেই সময়ই সদন কসাইয়ের মনে দাগ লেগে গেছে। আছে না কিছু শব্দ হৃদয়ে লেগে যায়, মানুষ পাল্টে যায়। সবাইকে একদিনের প্রসাদ ভুজি হয়েছে, সিদ্ধান্ত নিতে হয়েছে না যে কিছু শব্দ আছে যে হৃদয়ে লেগে যায়, যে শব্দগুলো আমি ধরতে পারলে আমার গোবিন্দ পাওয়া নিশ্চিত হয়ে যায়। কিছু শব্দ প্রেম সে বলো রাধে রাধে আর যারা কথা বলছে তাদেরকে ঠেলা দিয়ে প্রেম সে বলো রাধে রাধে। যারা কথা বলবে আমরা তাদের কাছে মাইক পাঠিয়ে দেবো, তাদের কথা আমরাও শুনি। কি বলছেন? সংসারের কোলাহল কাটিয়েই তো এখানে এসেছেন। সংসারের কোলাহলে কি সত্য কথা যায় এখানে? সেখানে দেখবেন এদিক থেকে চাচ্ছে দাও, ওদিক থেকে বলছে দাও, আর ওদিক থেকে বলছে অন্য এই দুধ জাল দিতে দিয়েছে, দুধ উঠলে নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজের লাইন বন্ধ হয়নি। বাড়ির থেকে আসার সময় এখনো মাথায় চিন্তা আছে কি কি তালা দিয়েছি আর কি কি দেয়নি, এগুলো মনে আছে তো? তাহলে আমার সংসারের কোলাহলটা যদি আমি এখানে তৈরি করি তাহলে এ জন্মে কি গোবিন্দ দেখতে পাবো? সংসারের কোলাহলে কখনো গোবিন্দ দেখা যায় না। তাই তো আমাদেরকে এই একত্রিত হয়ে বৈষ্ণব মিলন মেলার আয়োজন করতে হয়, তারপরে গিয়ে গোবিন্দের অনুভব করতে হয়। আসুন, যারা যারা কথা বলছেন ধৈর্য ধরতে পারছেন না, তারা সবাই মিলে একটু ভজন করি। মেরো রাধার মনো গিরিধারী শ্যাম বনোয়ারি। मेरो राधार मन गिरिधारी गिरिधारी श्याम बनमारी।
बोलो राधे 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 बोलो श्याम 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 मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी मेरो राधा रमन गिरधारी गिरधारी श्याम बनवारी गिरिधारी श्याम बनवारी गिरधारी श्याम बनवारी मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्याम बनवारी मेरो राधा रमन गिरधारी गिरधारी श्याम बनवारी गोविंद मेरो है गोपाल मेरो है 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 श्री बन के बिहारी नंदलाल मेरो है शिवा के बिहारी नंदलाल सबाई मिले मेरो है बोलो राधे 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 बोलो श्याम 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 प्रेम से बोलो राधे राधे বলে বলেনি তুমি। আচ্ছা আমি পায়ে ধরবো তাহলে বলবেন যদি আপনারা তো আমি এখানে যখন উঠেছি তখন তো প্রণাম করেই উঠেছি আপনারা আমাকে ধরতে দিন আর না ধরতে দিন শুনুন আমরা মহারাজ হয়ে আসতে চাই না আমাদেরও শেষ দিন আসবে সেখানেও আমাকে একা দাঁড়াতে হবে আমারও তো ইচ্ছা হয় গড়াগড়ি দিতে দিতে আসি আমারও তো ইচ্ছা হয় সকল ভক্তের চরণ চুম্বন করি মাথায় ধরি সেই ধুলিগুলো ইচ্ছা হয় আমাকেও একদিন রাস্তায় দাঁড়াতে হবে সেই দিনটা তো আমাকেও দেখতে হবে আমি গোবিন্দের দাস আবার আমার দাসকে আমি একটাই দাস আমি কারো দাস আমার দাস কেউ হবে না আমি তো গোবিন্দের দাস আমি সকলের দাস তবে গোবিন্দের করুণা দৃষ্টি যদি আসে এই সংসার যন্ত্রণায় ত্রিতাপ যন্ত্রণায় যদি কোনোদিন আপনি দেখেন আপনার সামনে একজন সাধু এসেছে তবু তাকেও বলুন কৃপা করে আমাকে সেই দিনটা সেই সুযোগ করে দিন যাহাতে আমি গোবিন্দ দর্শন করতে পারি সদন কসাই কি করলেন সদন কসাই হৃদয়ে হাত দিয়ে বলছে আমি আর আজ থেকে এই মাংস কাটার কাজ যে আমার কাছে কাছে আসতে চায় আমি তাকে কি আর ছেড়ে দিতে পারি আমার কাছে থাকতে চাই হৃদয়ে লেগে গেছে সাধু যখন এসে বলেছে আমি সাধনের কাছে থাকতে চাই সেটাই লেগে গেছে আমি গোবিন্দকে দেখবো এবারে পূজন ভজন কীর্তন শুরু হয়েছে গোবিন্দকে ভালোবাসতে গেলে তো আমাকে তো কিছু নিয়ম জানতে হবে অতএব প্রথমে বলছেন সাধু সঙ্গ তারপরে শ্রী গুরু চরণ হতে সম্মুখে ভাগে সে নিতাই নিতাই বলে ডাক নিতাইয়ের চরণে গৌরের সুর
গৌরকে ডাকিতে ডাকিতে ছয় গোস্বামীর চরণ থেকে অভ্যাস পূজন শেষে গঙ্গায় যমুনা দর্শন। এই তো আমাদের ভজন, এই আমাদের ভজন প্রণালী। তাই সদন কষায় চিন্তা করছে, ইচ্ছা করলে গোবিন্দকে পাওয়া যায় না, তাকে পাওয়ার জন্য মন করতে হয়। তো কে বলেছে কন कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं, अश्रुतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, अश्रुतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेसवारी की जैसे खिलाते नहीं, तेरे सबरी की जैसे खिलाते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नाचाते नहीं, गोपियों की धारा तुम नाचाते। আচ্ছা ভগবানকে নাচাতে চান? ভগবানকে কি নাচাতে চান? তাহলে তো আগে আপনাকে নাচতে হবে। আচ্ছা দেহে যদি না নাচে মনটা তো নাচবে। আপনার মনে যদি আনন্দ থাকে তাহলে সকল দুঃখের মধ্যেও কষ্ট লাগবে না। দেখুন সদন কষায়ের মধ্যে আনন্দ আছে, কিন্তু গোবিন্দকে কি করে ডাকতে হয় তো জানে না, কি করে পূজন করতে হয় জানে না। তাই কি করছেন, বাড়িতে নিয়ে গিয়ে গোবিন্দ তুমি তো এই তুলসীর দল আর নয়নের জল এই দুটোই চাও, এছাড়া তো আর কিছু কি দেবো গো, কিছু দেওয়ার নেই। ভাবটা হবে কেমন জানেন, ভাবটা হবে দেখুন মহাপ্রভু সবে সন্ন্যাস নিয়েছেন, তিনি চলে গিয়েছেন নীলাচলে, এবার তাকে দেখতে যাওয়ার জন্য ছটফট করছে ভক্তগণ। শ্রীধর পণ্ডিত দৌড়াচ্ছেন। কতদিন লাগে নবদ্বীপ থেকে পুরীতে যেতে? নবদ্বীপ থেকে পুরীতে যেতে কত সময় লাগে? এখন ট্রেনে লাগে তো প্রায় একদিন, আর তৎকালীন সময়ে হেঁটে যেতে হতো। আর গোবিন্দের জন্য যদি পরিক্রমা করতে যান কিছু বুদ্ধি শিখিয়ে দিই। বুদ্ধিগুলো কেমন জানেন, বৃন্দাবনের গাছের দিকে তাকিয়ে দেখবেন এটা কৃষ্ণ, এই গাছের পাতাগুলো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, আর ভাববেন গোবিন্দ এই গাছের সাথে আলিঙ্গন করেছিল। যতটা রাস্তা যাবেন ওই ধুলোর সাথে কথা বলতে বলতে যাবেন, আমার গোবিন্দ এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই মাঘ মাসে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল আমাদের জন্য। এবার তো কলিজীবের ভগবান আর দ্বারকানাথ নয়, ঐশ্বর্যময় নয়, বৃন্দাবনের ভগবান নয়, এবার আমাদের দুয়ারে এসেছে ভিখারি, হাত পেতে বলছে কিছু দাও আর না দাও আমার কাছ থেকে এই হরিনামে ছুটি থাকে। ভিখারি ভগবান দেখে ওই সোনার পর্বত যেন ধোলাই গলাগলি খাচ্ছে। তাই শ্রীধর স্বামী মহারাজ 15 দিন ধরে এই মোচাটা নিয়ে হাঁটতে হাঁটতে মোচা পচে গেছে। এখন গোবিন্দকে কি করে দেখানো যায়, তাই আবডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, প্রভু তুমি খাবে তো, আমার এই মোচা তুমি খাবে তো প্রভু, আমার আনতে দেরি হয়েছে প্রভু,
হয়তো টাটকা নেই প্রভু, কিন্তু অন্তরে তো তোমাকে দেওয়ার জন্য এসেছি। এই তো ভাব। গৌরাঙ্গ মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি দেখছেন, তিনি ভাবছেন, শুনতে তো পারছেন না, বলছেন না, শুধু চুপ করে আছেন আর মোচা দুটো বুকের মধ্যে নিয়ে বলছে, আমার প্রভু খাবে তো। সামনে রাঘবের ঝুলি থেকে বড় বড় ভোগ নিবেদন হচ্ছে প্রভুর কাছে, আর আমার এই পচা মোচা, প্রভু খাবে তো, প্রভু তো। এই ভাব হলে তো গোবিন্দ আর বসে থাকেন না। তখন মহাপ্রভু এই অজানুলম্বিত সেই বাহুখানি প্রসারিত করে বলছে, শ্রীধর আমি তো বসে আছি তোমার জন্য, তোমার এই পচা মোচাই আমার আস্বাদ্য। আর যেই বলেছে, আর শ্রীধর পণ্ডিত কি করলেন, ওই মোচাখানি প্রভুর হাতে দিচ্ছে আর কাঁপছে হাতে, প্রভু আমার এই প্রসাদ পাবে তো। আর সাথে সাথেই ওই পচা প্রসাদ টাটকা মোচায় পরিণত হয়ে হারি তাই গৌরাঙ্গ বলে নৃত্য করতে শুরু করলেন। এই তো আমাদের ভাবভাবে এমন, আমার গোবিন্দ আমি তো তোমায় ভালোবাসি, তার প্রত্যেকটা মুহূর্তে যেন সেই ভাবটাই উপস্থিত হয়। আমার কর্ম যাহা তোমার ভাবনায়, আমার চিন্তা যাহা তোমার ভাবনায়। খুব সুন্দর করে বলছে। তখন সদন গোসাই এবার কি করছেন, গোবিন্দকে প্রথমে কি করতে হয়, অর্চন না শৃঙ্গার? হ্যাঁ, প্রথমে শিখে গেছে, প্রথমে অর্চন না শৃঙ্গার? প্রথমে কাপড় চোপড় পরিয়ে তারপর স্নান করাবেন তো নাকি? আগে স্নান করিয়ে তারপরে? প্রেম সে বলো, চিন্তা করছে ভোগ লাগবে কিসে? মন্ত্র তো তন্ত্র জানি না, আমি মন্ত্রতন্ত্র জানি না হে, মন্ত্রতন্ত্র জানি না হে। এই নয়ন জলে ডাকি তোমায় মন্ত্র তন্ত্র জানি না হে, নয়ন জলে ডাকি তোমায় মন্ত্রতন্ত্র জানি না হে। তুমি ছাড়াই আমার কে বা আছে, তুমি ছাড়া আমার কে বা আছে। যেদিন প্রাণ পাখি দেবে ফাঁকি, তুমি ছাড়াই আমার কে বা আছে। যেদিন প্রাণ পাখি দেবে ফাঁকি, তুমি ছাড়া কে বা আছে। প্রভু সেদিন এসে আমার দেখা দিও, সেদিন এসে আমায় দেখা দিও। যেদিন আমার পাশে কেউ রবে না, সেদিন এসে আমার দেখা দিও। যেদিন আমার কেউ রবে না, সেদিন আমায় দেখা দিও। সদন প্রসাদ বলছেন কি, প্রভু তোমার সেবা কি? তো স্বপ্ন আদেশ হচ্ছে যে তৎকালীন সময় প্রভাবশালী ভগবান আছেন একজন, এক এক সময় এক একজন প্রভাবশালী ভগবান থাকে। কলিযুগের ভগবান কে? কলিযুগের ভগবান বলি নিত্যানন্দ গৌরাঙ্গ। আমি বলবো নিত্যানন্দ, আপনারা বলবেন, তাতে কার উপকার হবে? আমার। তাই বলি না, যেটা একটা কিছু উপকার জেনে করলে ভালো লাগবে, ইচ্ছা যাচ্ছে। আমরা তো একটু স্বার্থ ছাড়া কম ছিল, বলি নিত্যানন্দ 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 গৌরাঙ্গ। আচ্ছা আমি একা বলছি, মাইক আছে তাই শোনা যাচ্ছে, আর আপনারা যদি সবাই মিলে বলেন তা মাইকের থেকে সাউন্ড সম্ভব সেটা? আমি যেই নিত্যানন্দ বলবো আপনারা গৌরাঙ্গ বলবেন। নিত্যানন্দ নিত্যানন্দ। একজন নাস্তিক ব্লগার লিখেছেন যে এত ভগবানের কথা শুনেছি, এত মহাজনের কথা শুনেছি। রাজশাহী ইউনিভার্সিটির জাফর ইকবাল স্যার, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি।
লিখেছেন যে একমাত্র এই মহামানবী মনে হয় ভগবান বলে পরিচিত হয়েছে, যিনি সমগ্র রাজনৈতিক প্রেক্ষাপটকে পাল্টে দিয়েছিলেন, সমগ্র সামাজিক প্রেক্ষাপটকে পাল্টে দিয়েছিলেন। তিনি কে? নিত্যানন্দ, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। ওইদিকে গৌরাঙ্গ বলে নৃত্য করছে নিত্যানন্দ আর গৌরাঙ্গ, আর এদিকে কুষ্টিয়ায় বসে লালন ফকির গান করছে তিন পাগলে হলো মেলা। তোরা যাস নে ও পাগলের কাছে। আচ্ছা, লালন ফকির বুঝলো কি করে পাগল হয়ে গেছে? তো বলছে পাগল তো না গো, সে পাগল বিভরতার পাগল। নয়নং গলদশ্রুধারয়া গদনং বদনং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকর্ণীচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। আমার সেদিন কবে বা হবে গোবিন্দ বলে নৃত্য করব, সমগ্র শরীর রোমাঞ্চিত হবে, কম্পিত হবে। আমাদের সেই দিন বা কবে বা হবে? তাই সদন গোসাই কি করছেন? এবার প্রভাবশালী ভগবানের কাছে যাবে। প্রভাবশালী ভগবান হচ্ছেন নীলাচলের জগন্নাথ। নীলাচলের জগন্নাথ, তাহলে জগন্নাথের কাছে যাচ্ছে, কি বলে যেতে হবে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বল, জয় সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় জগন্নাথ প্রভু কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ পথগামী ভাব তুমি। আর জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। এবার জগন্নাথের উদ্দেশ্যে বেরিয়েছেন প্রভাবশালী ভগবান, স্বয়ং ভগবান চলে গেছেন। তাই তো, আমাদের ভগবান চলে গেছেন না, তাহলে আমরা বসে থাকবো কেন? এই সদন কোষাই যাচ্ছে, যেতে গেলে তো কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, তারপরে তো শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। তাই বলছেন জগন্নাথকে দেখতে দেখতে ডাকতে ডাকতে যাচ্ছেন, কষ্ট কম হয় তো? কেউ যত্ন করে আর কেউ যত্ন দেখায়, কোনটা ভালো? বুঝি তো, এটা বুঝি তো, তাহলে আমাদের কষ্ট কিসে?
আমাদের তো কষ্ট নেই। আমরা যদি বালি চিনি চিনতে শিখি, বালি খাবো, চিনি ফেলে দেব, তাহলে তবু আমাদের কষ্ট নেই। তা কষ্ট কিসের? যতক্ষণ আমরা এখানে আছি, ভালো আছি, আবার যেই ঘরে ফিরি, দাও দাও করে ভব মহাদাবাগ্নি নির্বাপন। সুখদেব গোস্বামীজি কি করছেন জানেন? শেষে তো প্রত্যেকেই জিজ্ঞাসা করে, তোমার রোগ সেরেছে তো? গীতায় জিজ্ঞাসা করছেন, শ্রীমদ্ ভগবত গীতায় এভাবে জিজ্ঞাসা করছেন, অর্জুন তোমার রোগ সেরেছে তো? তা না হলে তো সঞ্জয় বলেছিলেন, তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলঈক্ষণম বিশিদন্তম ইদম বাক্যম উবাচ মধু। ভক্তের চোখে জল দেখে ভগবান কথা বলতে শুরু করেছে। কুতস্তমলম ইদম বিষম সমুপস্থিতম অনেয়ার্যষ্টাম অসরিয়ম অকীর্তি কর্ম। অর্জুন, অর্জুন জিজ্ঞাসা করছি, তোমার রোগ সেরেছে তো? তার আগে আমি তোমাকে রাস্তা দেখিয়েছিলাম। এই যে যুদ্ধের রণাঙ্গনে এসে তোমার মাথায় যারা অনার্য, অনার্য মানে কি? যারা জীবনের মানে বোঝে না, জীবন কি তা খুঁজে দেখতে চায় না, জীবন কেমন সুন্দর তা অনুভব করতে চায় না, শুধু ছুটতে হয় তাই ছোটে। দীক্ষা নিয়েছেন, আর দীক্ষা নেওয়ার পরে মনে করুন যে এই ঘোষনগর থেকে আমি খুলনায় যাব। এখন অনেকে বৃদ্ধ হয়ে গেছে, 18 মাইল পার হয়নি, তার কি হবে? তা বলছে সে শুধু মাত্র নিয়মই পালন করে চলেছে, শুধু নিয়ম, কিন্তু একদিন ঘন্টা থাকবে না, থাকবে একদিন তুলসীর পত্রও থাকবে না। মন তুলসী দিয়ে তোমায় নিবেদন করব গোবিন্দ। কাকে ভোগ লাগাবো? অন্যই তো ভগবান, আপনি কাকে ভোগ লাগাবেন? ভোগ লাগাবো আর খাবে, সে তো চুল দিয়েও খায়, সে তো কান দিয়েও খায়, সে নাক দিয়েও খায়। আমার গোবিন্দ, তাকে তো অন্তরে দিয়ে অন্তরের ভাব প্রকাশ করতে হয়। এইভাবে স্মরণ করতে করতে যাচ্ছেন সদন কষায়। এর মধ্যে যারা তীর্থযাত্রী তারা নাক শিটকানো শুরু করে দিয়েছে। ও মাংস কাটে, আমাদের সাথে একটু দূরে রাখো, দূরে রাখো গো। ওর স্পর্শ লাগলেই, আমাদের হিন্দু ধর্মের এখান থেকে 900 বছর আগের একটা কথা ভারতের ইতিবৃত্তে পড়ছিলাম। ওখানে একটা কুয়া আছে, সেই গ্রামে বাস করে 15,000 হিন্দু। ওই 15,000 ওই মানুষের মধ্যে একটাই মাত্র কুয়া। তো ওই কুয়াতে একদিন রাত্রে একজন জবনকুলের ভক্ত জল খেয়েছিল। পরের দিন সকালবেলা ব্রাহ্মণরা ঘর রটিয়ে দিয়েছে যে এই গ্রামের সব মানুষ ধ্বংস হয়ে গেছে। তারপরের দিন সবাই বৌদ্ধ ধর্মে চলে গেছে। দরকার নেই এই ধর্মে। যে ধর্মে জল খেলে সবাই ধ্বংস হয়ে যায়, প্রত্যেকে সহজ ধর্ম খোঁজ করতে যাও। এই যে বাচ্চারা ঘুরছে ফিরছে, আপনারা যদি ওদেরকে শ্রদ্ধা করে দেখান, এরা একটা কাজে আছে অবশ্য, এরা যে ঘুরছে ফিরছে, এদেরকে যদি আজ থেকে শ্রদ্ধা করতে না শেখান, ওরা অন্যের ভগবানকে কোনোদিন ভগবান বলে বসে থাকবে। আপনি চোখের জল নাকের জল করুন, অসুবিধা নেই। আপনি যদি আপনার বাচ্চাকে এখন থেকে শাসন করে দেখাচ্ছেন যে তুই আমায় প্রণাম কর, ও তো ভয়তে প্রণাম করবে। কিন্তু আপনি বন্ধুত্ব করেছেন কখনো? আপনার সন্তানের সাথে বন্ধুত্ব করেছেন? আপনি যদি বন্ধুত্ব না করেন, ও বন্ধুত্ব খোঁজ করবে। কার কাছে মনের কথা বলা যায়, কার কাছে অন্তরের কথা বলা যায়, আর তখন ও বাইরে চলে যাবে। আর সেই বন্ধু যদি অসৎ হয়, প্রেম সে বলো রাধে রাধে। সেই বন্ধু যদি অসৎ হয়, আপনার সন্তানকে যতই শাসন করেন, তাই এখন থেকে দেখান যে গোবিন্দের কথা যেখানে হয় শ্রদ্ধা করে বসান, তাহলে ভালোবাসতে শুরু করবে। আর ভালোবাসা আসলে কেউ ছাড়াতে পারবে। তো সদন কষাই কীর্তন করছেন, আর সাম্য সম্যকের ভাগের মানুষগুলো নাক শিটকাচ্ছে। লাভ হচ্ছে কার? যারা নাক শিটকাচ্ছে। সদন কষাই এভাবে যেতে 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 এক জায়গায় গিয়ে রাত বিশ্রাম নেবেন। রাত হয়ে গেছে। যেখানে আছেন সেই বাড়ির গৃহবধূ ভালোবেসে ফেলেছে, কাম দেবতার মতো দেখতে সদন কষাই।
কেমন দেখতে? কাম দেবতার মতো, দেখলেই ভালো লাগে। দেখলেই আছে না এরকম? একবার দেখেই ভালোবেসে ফেলেছে। এক রাজা গিয়েছে বাজারে, গিয়ে দেখে একজন তরকারি বিক্রি করছে। সেই মহিলাকে দেখে এত ভালোবেসে ফেলেছে যে আমি আপনাকে বিয়েই করব। সেই মহিলা বলছে আমি বিয়ে করব না আপনার, আমার তো সংসার আছে। মন্ত্রীকে বলছে জোর করে তুলে নিয়ে এসো। রাজার তো ক্ষমতা আছে। তখন ওই মহিলা বলছে আমাকে 7টা দিন সময় দেন, 7 দিন পরে আপনার জন্য রেডি হয়ে থাকবো, আপনি আমার তুলে নিয়ে যাবেন। 7 দিন পরে রাজা যখন গিয়ে দেখে সেই যে মহিলাটাকে ভালোবেসেছে সে মহিলাটাকে পাচ্ছে না, কে যেন খাটের উপরে শুয়ে আছে, শুয়ে আছে কাঁথা মুড়ি দেয়া। যেই মুখ খুললো দেখে মুখে টুকে কি ঘা দাগ ইত্যাদি ইত্যাদি। রাজা বলছে সেই মহিলা কই? তো বলছে আমি সেই মহিলা, আমি বিশ্বাস করি না। তো বলছে হ্যাঁ, আপনি যেদিন চলে গিয়েছিলেন সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম এই দেহের জন্যই তো আবার আপনার তুলে নিয়ে যাওয়া, এই দেহটাকে নষ্ট করবে। তাই ময়লা খাওয়া শুরু করেছিলাম, মুখ ঘষা দিতে শুরু করেছিলাম দেয়ালে। এত ভালোবেসে ফেলেছেন তো। আর মলমূত্রগুলো রেখে দিয়েছি এক একটা পাত্র ঘর করে। আপনি যেটাকে প্রেম ভালোবাসা বলে ডাকছিলেন না, সেগুলো সব ওই পাত্রের মধ্যে একটা করে তুলছে। দেখে একটার মধ্যে মল, একটার মধ্যে মূত্র, রক্ত, পুঁজ, সবগুলো দেখাচ্ছে। রাজা মন্ত্রীকে বলছে চলো আমার ভালোবাসা প্রেম সে বলো। রাধে রাধে। সদন কসাইকে এরকম একজন ভালোবেসে ফেলেছে, দেখেই ভালোবেসে ফেলেছে। তা ভালোবাসা কিরকম হয়? প্রাণ দিয়ে দিয়েছে। কিসের মতো? সেই ফলের মতো তো। তো ফল দিচ্ছে কিরকম দেখেন, যখন এসে জিজ্ঞাসা করছে আমি আপনাকে বিয়ে করতে চাই, ওই সহধর্মিনী বলছে তোমার লজ্জা করে না? তোমার সংসার আছে, স্বামী আছে, তুমি আমাকে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, মানে প্রাণ প্রাণ দিয়ে দিয়েছে। আবার কবে ফেরত নেব? যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন প্রাণ দাও, আমি চলে যাচ্ছি, তুমিও ধরে রাখতে পারবে। তো কি করছেন সদন কসাই? অনেকে বোঝাচ্ছে আমি গোবিন্দকে দর্শন করবার জন্য বেরিয়েছি, আমার বহুদিনের ভাগ্য ভালো, ভগবান নিজে আমায় সংকেত দিয়ে বলেছে আমি তোমার কাছে থাকতে চাই। আর সেই জগন্নাথকে আমি দেখতে না পেয়ে আমি তোমায় বিয়ে করে রাস্তা ভ্রষ্ট হব, তা সম্ভব নয়। তখন বলছে আপনি যদি আমায় বিয়ে না করেন খবর আছে। তো বলছে দেখো তুমি এত চিৎকার দিও না, তোমার ওই স্বামী টামি এসে চিৎকার চেঁচামেচি করবে। অমনি দৌড়ে গিয়ে একটা অস্ত্র হাতে নিয়ে স্বামীকে টুকরো টুকরো করে দিয়েছে। সেই অস্ত্রটা সদন কসারের সামনে এনে বলছে কি এই যে আমার স্বামীকে মেরে ফেলেছি, যার জন্যই তোমার সমস্যা। এবার কাকে দোষ দেবে? এবার বিয়ে করতে হবে। বলছে না, আমি জগন্নাথের দর্শনে এসেছি। তো বলছে যদি তুমি আমায় বিয়ে না করো তবে আমি এই যে স্বামীকে খুন করেছি এই দোষ তোমার ঘাড়ে দিয়ে দেব। সকাল হলো, রাজার সামনে বিচার হচ্ছে। রাজা জিজ্ঞাসা করছে তুমি মেরেছো কিনা? সদন কসাই চিন্তা করছে যদি ছেড়ে দেয় তাহলে তো বেরিয়ে যেতাম, কি বলবো আর কি না বলবো বুঝতে পারছি না। রাজাই উত্তর বের করে দিচ্ছে, বলছে তুমি যদি স্বীকার করো তাহলে তোমাকে ছেড়ে দেবো। তো সদন কসাই চিন্তা করছে দোষ তো আমার আছে, ক্রিয়া ক্রিয়া তো আছে, এই দোষের মধ্যে কিছু ক্রিয়া আছে না, আমি সুন্দর, আমাকে দেখে, তাই তো নাকি? যারা সুন্দর তারা তাহলে আজ থেকে সুন্দর হবে না? হবে, তবে গোবিন্দের জন্য, নিজের জন্য নয়। আমি যদি আমার চুলটাও ফ্যাশন করি তবে কার জন্য? গোবিন্দের জন্য। আমার সমগ্র দেহে যদি আমি কিছু আঁকতে চাই, আঁকায় না সবাই একটা অক্ষর দিয়ে, এখন যারা ইয়াং বা যুবক তারা ভালো বুঝবে, খুব সুন্দর করে অক্ষর টক্ষর দিয়ে, ওইটা কৃষ্ণের জন্য হোক না, যেদিন আপনাকে পড়াবে ওই কৃষ্ণের শব্দটা আপনার কাছে লাগবে, দাও দাও করে জ্বলবে কৃষ্ণ কৃষ্ণ করে। তাই কানকে বলে রাখুন, কান সারা জীবন তো অযথা বাক্য আলাপ শুনেছ, কুকথা শুনেছ, এখন থেকে কান, আমার কানটা বিনার মতো কৃষ্ণ কৃষ্ণ করে যেন ঝনঝন করে বেজে ওঠে, তবে কানের জীবন ধন্য। আমরা কি করি? কান দিয়ে
নিন্দা শুনি, চোখ দিয়ে তৃষ্ণার্ত চোখে দেখি, আর মুখ দিয়ে কটু কথা বলা শুরু করি। নিন্দা যেই শুনবো সেই নিন্দা মধ্যে গিয়ে উপস্থিত হবে, আর চোখ দিয়ে তৃষ্ণার্ত চোখে দেখলে সেটাও মধ্যে থাকবে, আর মুখ দিয়ে যখন শব্দগুলো বের হবে। আমরা কথা বলতে শিখি কতদিন ধরে? 5 বছর ধরে, নাকি তার আগেও কে শেখে? 4 বছর কি 3 বছর? ভালো করে মোটামুটি শিখি তো 5 বছর। আর বা বা এগুলো শিখি আমাদের সুখদেবজি দাদা জি মহারাজ, উনি বলতে পারবে যে ছোটবেলা থেকে বাচ্চাদের, আমারও বাচ্চা আছে কিন্তু সময় নেই, সুযোগ নেই। প্রেম সে বলো রাধে রাধে। এবার আমাদের দৌড়াতে বলেছে। হ্যাঁ, আমরা এবার দৌড়াবো, কিন্তু মনোযোগ কোথায় থাকবে? মনোযোগ পাটে নয়, মনোযোগ গোবিন্দ চরণে। আমরা বসে আছি বৃন্দাবনে। বৃন্দাবনে কোথায় আছি? যমুনার তীরে। শ্রীমতী রাধা ঠাকুরানীকে গোবিন্দ হৃদয় হতে বের করে নিয়ে এসেছেন। গোবিন্দের হৃদয়ের আনন্দটাই তো স্বরূপে শ্রীমতী রাধা ঠাকুরানী, সেইটাকে বের করে দিয়ে রেখেছে। ভাবটা হবে এই যে রাধা রানীকেই আমার চাই, প্রাণেশ্বরের যিনি প্রাণেশ্বরী, এই ভাবটা নিয়ে শ্রবণ করুন, ভালো লাগবে। সদন কসাই যেই বলেছে হ্যাঁ আমি দোষ করেছি, সঙ্গে সঙ্গে রাজা বলছে এত বড় সাহস আমার রাজ্যে, এত বড় কথা তো কেউ বলতে পারেনি, অস্ত্র নিয়ে এসে 2 হাতই কেটে দেয়া হবে। এই হাত দিয়ে মেরেছে তো, আর যেই 2 হাত কেটে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে চতুর্দিকে, আর সদন কসাই আনন্দ করছে। জগন্নাথ, তোমার যে হাত নেই তা কি আমাকে বোঝানোর জন্য এই হাত 2 নিয়ে দিবে প্রভু? এইভাবে চিন্তা হচ্ছে। দেখুন ভীষ্মদেব কি করছেন, আমাদের সমগ্র মহাভারতের নায়ক, তিনি কি করছেন দেখুন। তাকে তো যখন যুধিষ্ঠির গিয়ে প্রণাম করে শিক্ষা নেবেন, রাজধর্ম, স্ত্রী ধর্ম, মোক্ষ ধর্ম ইত্যাদি শিক্ষা নেবেন, তাই শিক্ষা নেওয়ার জন্য যখন গিয়েছেন তখন অনেক কথা বলছেন। তার আগে যুধিষ্ঠির বলছেন, এই এত বিধবার অভিশাপ নিয়ে কি আমি এই রাজার দায়িত্ব পালন করতে পারবো? আমি তো দেখছি আমাকে অভিশাপ দিচ্ছে সবাই, সব সাদা শাড়ি পরে আছে। আপনি আমাকে শিক্ষা দিন কি করে এই রাজার আসনটা আমি গ্রহণ করব। তা বলছে তোমাদের সাথে তো কৃষ্ণ আছে, জানো কৃষ্ণের কোন রূপটা আমার সব থেকে ভালো লাগে? বলছে যেদিন ওই রথের চাকা নিয়ে আমাকে মারতে এসেছিল, মানে কথা দিয়েছিল যে যদি কৃষ্ণের অস্ত্র বলেছে সে আমি যুদ্ধে অস্ত্র ধরবো না, তা আমি প্রতিজ্ঞা করছি কৃষ্ণকে অস্ত্র ধরাবো, আর যদি সেই অস্ত্র না ধরায় তাহলে কৃষ্ণের প্রিয় অর্জুনকে আমি মেরে ফেলবো। কৃষ্ণের তো ভক্ত বাৎসল্য ভাব, এদিকে ভীষ্মের মুখের কথা রাখতে হবে, এদিকে অর্জুনকে রক্ষা করতে হবে। ক্রোধান্বিত হয়ে গেছে, চোখ মুখ লাল, মুখ টুক কালো হয়ে গেছে, আর ওই রথের চাকা নিয়ে ভীষ্মদেবের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন তো এই মুখটার দিকে তাকিয়ে ভীষ্ম হাসছে, প্রভু এসব মারো, আমাকে মেরে ফেলো প্রভু, আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, তোমার এই রূপটাই তো আমি দেখতে চাই। আচ্ছা, যারে ভালোবাসি তার মুখটা কালো হলে ভালো লাগে? বলছে হ্যাঁ গো ভালো লাগে। এইভাবেই অনুভব করতে হয়, আমার প্রভু তুমি যাই হও, তুমি তো আমার আশ্লিষ্যবা পাদরতং পীনষ্টুমাদর্শন মরণ মহু করতবা यथा तथा विदधातु लम्पट মত প্রাণনাতস্তু স এব না পরো। আমাদের এই আয়োজনে একটা ছোট্ট অনুরোধ প্রার্থনা শুনুন, ভিক্ষা ছাড়া তো কিছুই সম্ভব নয়। আপনি ফুলটা দেবেন, এই ফুলটা কার ফুল দিচ্ছেন? আপনার বাগানের? বাগান তো আপনার নামে, আপনি তো যেই চিৎকার দিয়ে বলবো এটা গোবিন্দের, তখন তো বলবেন আমার নামে রেকর্ডে করাই আছে। সে বলো রাধে রাধে। তাহলে গোবিন্দ এই ফুলটা তো আমার না, তোমার বাগানের ফুল, তোমায় দিচ্ছি, আমারে কিবা আছে, আরে কিবা দেব? তাহলে যারা এই আয়োজনটা করেছেন তারা কি অহংকারের বশত নিজের পকেটের টাকা দিয়ে দিলে গোবিন্দ খুশি হবে? তাই বলছে আপনাদের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন এনারা। দাঁড়ে দাঁড়ে যাওয়া মানে মাথা নিচু করা, আর মাথা নিচু করা মানে সব কিছু তো ওখানেই সমর্পণ করা। আমার আর অহংকার বলে কিচ্ছু নেই, আমি গোবিন্দ সেবা দেবো, ভক্তর মিলন মেলা করব, আপনি যদি কৃপা করে আমায় কিছু
দান করেন তবে গোবিন্দের চরণে তাহাই নিবেদন হবে। তাই আমি ভিক্ষা করে এনেছি। কমিটির যারা ভক্তবৃন্দ আছে আপনাদের কাছে যাবে কিছুক্ষণ পরে, আপনারা কৃপা করে অন্তত আপনার কাছে যে টাকাগুলো আছে তার থেকে সব থেকে ছোট যে টাকাটা, তাই তো নাকি গুরুদেব আসলে ওইটাই তো বের হয়, সত্য কথা বললে হবে না। সব থেকে ছোট যে টাকাটা সেটাই দেন, কিন্তু অন্তর থেকে দেন, আপনার অন্তর থেকে দেন। যদি মনে হয় যে 100 টাকা দিলে আমার যায় আসে না, তবে এই মন্দিরের কিছুটা উন্নতি হবে, এই সম্প্রীতি রক্ষা পাবে, এই ঐক্যতা রক্ষা পাবে, আমরা সবাই একত্রিত হয়ে শ্রী গোবিন্দের চরণে অঞ্জলি দিতে পারবো, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের আনন্দ আমরা ভাগাভাগি করে নিতে পারবো। একজনের ব্যথায় আরেকজনের চোখে জল পড়বে, আমার পাশের বাড়ির লোক যেন কষ্টে না থাকে সেদিকে খেয়াল যাবে। কেন যাবে? বলছে এই সম্প্রীতির কারণে শ্রী গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ। তাই এই বাঞ্ছা যারা যারা এই সুযোগটা, এদিকে আমরা সদন কষায়ের কথাটা আরেকটুখানি শুনবো, যেহেতু ওনারা একটু ভিক্ষা করবেন, আমরা তার মধ্যে একটু প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে সব হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মন হরি বলো, বন্যা জেল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে গড়ায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে গড়ায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে গড়ায়। ডুবল নদে নারী পুরুষ জাতের বিচার নাই। পুরুষ জাতির বিচার না। এমন বন্যা দেখি নাই হরি বল। মানুষ শুকনাতে গড়ায়, ডুবল নদে নারী পুরুষ জাতির বিচার নাই। আবার হরিদাস কাজীর ছেলে সেও বুঝি করে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি করে গেল। হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে গড়ায়। ডুবল নদের নারী পুরুষ জাতির বিচার নাই। হরি বল। এমন বন্যা দেখেছেন কেউ কখনো, যেখানে কোনো জল নেই, মানুষ শুকনাতে গড়াগড়ি দিয়ে দিচ্ছে? আর সেই বন্যা আজকে নদের নিমাই চাঁদ সেই বন্যা এনে দিয়েছে। সেই বন্যাতে নারী পুরুষ বা জাতপাতের কোনো বিচার নেই, সবাই গড়াগড়ি দিয়ে দিচ্ছে, সবাই ভেসে যাচ্ছে। তাই বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে গড়ায়। ডুবল নদে নারী পুরুষ জাতের বিচার নাই। দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি করে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি তার চলে গেল। হরি নামের বন্যা জেল। সবাই বাহু তুলে প্রেমানন্দে সব হরি বলো, হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে
মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেম সে বলো। সদন কষায়ের ওই হাত তো কেটে দিয়েছে, বলছে এবার কি ছেড়ে দেবেন? আমার যতক্ষণ দেহে রক্ত আছে ততক্ষণ তো শক্তি আছে, হাত থেকে যতক্ষণ রক্ত পড়বে ততক্ষণ তো আমার শরীরে শক্তি কমতে থাকবে। তাই তিনি হাঁটতে শুরু করেছেন। রাজা বলেছে যাও ছেড়ে দাও, দেখবে রাস্তায় পড়ে মরে যাবে, রক্ত যেভাবে পড়ছে। এখন এইভাবে এর আগে তীর্থযাত্রীরা চলে গেছে আর এবার ছুটছে, হা জগন্নাথ, হা জগন্নাথ, আরেকটু রক্ত রেখে দাও, আরেকটু শক্তি রেখে দিও প্রভু, তোমার দ্বার পর্যন্ত যেন পৌঁছাতে পারে। আচ্ছা, যদি এই ব্যাকুলতা থাকে তবে গোবিন্দ কি রক্ত ফরিয়ে দেবেন? না, রক্ত ঝরছে, মানুষ, পাশের মানুষগুলো দেখছে, আহারে গোবিন্দের প্রতি এত ভালোবাসা যে দেহের কষ্টগুলো সামান্য করে তুলেছে। এবার কি করলেন? ছুটতে 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 তিনি গিয়ে উপস্থিত হলেন নীলাচলের সেই পুরী ক্ষেত্রে, জগন্নাথ ধামে। এবার কি করবেন? দণ্ডবধ করবেন। তো দণ্ডবধ করবেন তো হাত তো নেই, তাহলে দণ্ডবধ মানে লাঠি পড়ছে, দণ্ডবধ কে শিখিয়েছেন? সহস্র দণ্ডবধ করে লয় লক্ষ নাম দেই, সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। বলছেন সপ্তগ্রামের জমিদারের ছেলে ফেলতে ফেলতে যাচ্ছে, এই ফেলে দিলাম বাবা তোমাদেরকে, এই ফেলে দিলাম তোমাদের ঐশ্বর্যকে, এবার বেঁধেছ তো অপ্সরার স্বার্থে, সেই অপ্সরাকেও ফেলে দিয়েছি, এবারে বেঁধেছ তো মায়ের মন্দিরে, তাকেও ফেলে দিয়েছি, এবার আমার সাথে আচার্য রেখেছ, তার কেউ মিথ্যা কথা বলে পালিয়ে এসেছে। কোনো পাপ নেই, তাপ নেই, আমি জগন্নাথের কাছে যাব, ওখানে গৌরাঙ্গ আছে। এই তো ফেলতে ফেলতে শূন্য হতে 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 গিয়ে তিনি গিয়ে রাধাকুণ্ডের তটে গিয়ে রাধারানীর কাছে বলছে, রাধারানী তুমি ছাড়াই আমার কেউ নেই। এত কিছু ছিল সব ইচ্ছা করে ফেলেছে, ফেলে দিয়ে বলছি কি রাধারানী তুমি ছাড়া কখন বলতে পারে জানেন? যখন শূন্য করা যায় হৃদয়খানি, যখন হৃদয়খানি শূন্য করে তোলা যায়। সদন গোসাই এবার দণ্ডবোধ করছেন, যেন রক্তে মাটি ভিজে যাচ্ছে। আর সকল তীর্থযাত্রীগণ বলছে, এই যে বাবা তুমি আর রক্ত মিশিও না, হয়তো আমাদের অন্তরটা পুড়ে যাবে গো, এত কষ্ট সহ্য করতে পারছি না। এর মধ্যে জগন্নাথকে ভোগ লাগাচ্ছে। কিভাবে ভোগ লাগায় জগন্নাথকে? হাতে জল নিয়ে জগন্নাথ দর্শন করতে হয়। জগন্নাথের পুরোহিতরা হাতে জল নিয়ে, গঙ্গা জল তুলে নিয়ে এই জলের মধ্যে জগন্নাথের বদন দেখবেন, আর দেখে ওর মধ্যে চঞ্চল্য সেই রূপটা রয়েছে, যে জগন্নাথ যেন কিছু একটা খোঁজ করছে। তখন পুরোহিতরা বলছে, প্রভু আপনার কি হয়েছে? তখন জগন্নাথ বলছে, আমার দুয়ারে আমার একজন শ্রেষ্ঠ ভক্ত এসেছে, তাকে আগে আনো, তারপরে আমি সেবা করব। দৌড়ে গেছেন পুরোহিতরা, গিয়ে চিৎকার করছে, এর মধ্যে শ্রেষ্ঠ ভক্তকে, শ্রেষ্ঠ ভক্তকে। তখন সবাই তো হাত তুলবে, শ্রেষ্ঠকে সবাই হাত তুলছে, খুঁজে পাচ্ছেন। আবার দৌড়েছে জগন্নাথের কাছে গিয়ে বলছে, প্রভু তোমার সবাই তো হাত তুলছে, শ্রেষ্ঠ ভক্তকে খুঁজে পাচ্ছি না। বলছে, পালকি নিয়ে যাও আর বলো কার দুটো হাত নেই আমার মতো। পালকিটা নিয়ে বেরিয়েছে, আর গিয়ে দেখে সামনে গিয়ে বলছে, এখানে কার দুটো হাত নেই। তখন সদন গোসাই বুঝতে পেরেছে, এবারে বুঝি প্রভু আমায় ধরতে পেরেছে, প্রভু আমার ব্যাকুলতা ধরেছে। তখন কি করলেন? তিনি ওনাদের কাছে জিজ্ঞাসা করছেন, আমাকে নেয়ার জন্য পাঠিয়েছে, খোঁজ করছেন, প্রভু কি আমাদেরকে পাঠিয়েছে তো আপনাদেরকে? তো বলছে, হ্যাঁ, প্রভুকে বলে দিও আমি আর যাব না, আর দর্শন করার দরকার নেই, প্রভুর কৃপা পেয়ে গেছে। না, জগন্নাথ বলেছে তোমাকে না দেখলে প্রসাদ পাবে না। তাই পালকিতে করে করে নিয়ে জগন্নাথের সামনে। এরপরে অনেক কথা আছে, আর নয়, দীর্ঘায়ু করবো না। সকলের শ্রীচরণ তলে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে আজকের হরিকথা, আজকের এই শুভ সাধুসঙ্গ, আজকের এই পরম মুহূর্ত, অমৃতক্ষণ, মহেন্দ্রক্ষণ শুভ আয়োজন আজকের এই পর্যন্ত বিশ্রাম হবে। আগামীকাল আপনারা আবার সবাই একত্রিত হবেন। চেষ্টা করবেন বাড়ি থেকে যখন আসবেন মনের সাথে ঘরের তালা একসাথে দেবেন, দিয়ে এখানে যেন এসে মনোযোগ স্থির করা যায়। আমি প্রথমে কিন্তু পরিবেশ তৈরি করে নিতে হয়েছে, অন্য কেউ এসে করতে পারবে না।
কারণ তারা কষ্ট পাবে। একজন ভাগবত পাঠক যখন পাঠ করে মুখস্থ করে বলেন না, তিনি স্বয়ং প্রকাশ, তিনি কীর্তিত হন। আগামীকাল আনন্দ লীলা আপনার বন্ধুর কথা বলে দেন। আগামীকাল আমার বন্ধু প্রবর